আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে, গাছের ডালে বসে বসে কোকিল ডাকে রে। সে সুর শুনে মনটা ভরে যাই রে, সে সুর শুনে মনটা ভরে যাই রে। ওরে কোকিল সুরে সুরে, ওরে কোকিল সুরে সুরে কি গানে গাও রে। মদিনার শান শোনা যায় তোমারি সুরে। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা। أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। खुद खुदा कहता है सल्लू फिर गाफिलून। मोमिनो वाजिब है तुम पर इफ़ालू मा तुमरून। अल्लाहुम्मा व अला आलि सय्यिदिना। शौक़ से नाम मोहम्मद पर करो जा को निसार। शौक़ से नाम मोहम्मद पर करो जा को निसार। क्योंकि यारो ला तनालुल बिर्रा हत्ता तुनफिकून। अल्लाहुम्मा मौलाना मुहम्मद हर दम हर वक्त पे जो रूह हज़रत
طبتم تدخلون اللهم وعلى آلهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا وہ خاک پاک ہوتا میں خاک سار ہوتا وہ خاک پاک ہوتا میں خاک سار ہوتا قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا وہ خاک پاک ہوتا میں خاک سار ہوتا قدموں پہ تیرے گرتا گلیوں میں تیری پھرتا قدموں پہ تیری گرتا قدموں پہ تیرے گرتا گلیوں میں تیری پھرتا کبھی جان سار کرتے کبھی اشک بار ہوتا کبھی جان سار کرتے کبھی اشک بار ہوتا قدموں میں مصطفیٰ کے میرا مزار ہوتا وہ خاک پاک ہوتا میں خاک سار ہوتا مولا مجھے خبر لو مولا میری مجھے تم روزہ پہ کر بلاتے کیوں زار زار روتا کیوں بے قرار ہوتا کیوں زار زار روتا کیوں بے قرار ہوتا غفار بخش دیتا گر تم اشارہ کرتے میرا جہاز اسی طوفان سے پار ہوتا مولا میرے خبر لو گمراہ کر چلا ہو کچھ اپنی زندگی کا نہیں اعتبار ہوتا উপস্থিত মরহুম আব্দুল রাজ্জাক স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় বোয়ালখালী সরখিজরিপুরের জমিনে টেকসগর এলাকায় 11তম বারের মতন আজিমুশান পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুম আব্দুল রাজ্জাক স্মৃতি সংগঠন ময়দানে আজকের এই আজিমুশান তবররুকময় মাহফিলের সম্মানিত সভাপতি আমিন শরীফ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ
ইদ্রিস সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী। আজকের মাহফিলের রৌনক এতক্ষণ ধরে যিনি পুরজোশময় বক্তব্য পেশ করলেন, তরুণ বক্তা, মুজাহিদে মিল্লাত, ওয়াইজে শিরি বয়ান, আমার স্নেহস্পদ নূরে হাবিবে ইলাহি কমপ্লেক্সের সুযোগ্য প্রধান পৃষ্ঠপোষক মৌলানা মোহাম্মদ ইনাম রেজা সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী। আজকের মাহফিলের রৌনক জিয়াউল কুরআন জামে মসজিদের সুযোগ্য খতিবে মুকররম হযরতুল আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল বশর আল কাদরি সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী। আজকের মাহফিলের যিনি উদ্বোধক জিয়াউল কুরআন জামে মসজিদের সুযোগ্য পেশ ইমাম মৌলানা মোহাম্মদ ইদ্রিস সাহেব কেবলা আহমদ আজিল্লুল আলী। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে মৌলানা রফিকুল আলম সিদ্দিকী, জবেল হোসেন আল কাদরি, আব্বাস উদ্দিন আল কাদরি, নুরুল আজিম আল কাদরি, দরবার হোসেন আল কাদরি, মোহাম্মদ ইদ্রিস, হাফেজ মোহাম্মদ ইলিয়াস সহ মঞ্চ ভরপুর অসংখ্য উলামায়ে কেরাম, অতিথি মণ্ডলী, সমাবেশের মধ্যে সমাবেত রসুল প্রেমে আত্ম উৎসর্গিত মুরব্বীরা, নওজওয়ানরা, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে না জানি কত আমার মা বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে অগণিত অসংখ্য অজস্র সালাতু সালামের শুকরিয়া আদায় করছি যে মুনিব মাওলা আমার মতন একজন গুনেহগার নাচিজকে রাতের অর্ধেক পারি পাওয়ার পরও 1.5 ঘন্টা চলতে লাগলো। আবার যে মুনিব মাওলা এত গভীর রজনীতে খনখনে শীতকে আলিঙ্গন দিয়ে এতগুলো আশেক প্রেমিকদের বহরে আমাকে শরীক শামিল হওয়ার যোগ্যতাটুকু দিলেন, সে মুনিব মাওলার শুকরিয়া আদায়ার্থে একটিবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা হায়াতে জিন্দেগানির যতটুকু হায়াত আল্লাহ দিলেন ওখান থেকে কিছুক্ষণ সময় কোরবানি দিয়ে যাদেরকে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাতের প্রবেশদ্বার খুলে দিতে আল্লাহ তৌফিক দিলেন, সুযোগ দিলেন, সময় দিলেন, যোগ্যতা দিলেন। যে মুনিব এই অঞ্চল থেকে অনেক মুরব্বী, অনেক যুবক ঘুমের মধ্যে, চেতনের মধ্যে, টিভির পর্দায়, বউ বেটির মহব্বতে, ঠিক না, আর আমাদেরকে মোস্তফাকে অন্তরে রাখার সুযোগটুকু দিয়ে বসাই দিলেন, খনখনে শীতকে মেনে নিতে বাধ্য করলেন। যে মুনিব মাওলা এত বড় যোগ্যতম আসনে আপনাদেরকে সমাসীন করাইলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে আরেকটি বার মহব্বতের সাথে উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আমার আজকে এখানে প্রোগ্রাম ছিল 10টায়। কয়টায়? 10টায়। আমি যখন ফটিকছড়ি থেকে 10টায় পাড়ি দিতে লাগলাম 9টা, 9:30, 9:15 দিকে, তখন আমি রিং করতে বুঝতে পারলাম যে ইনাম রেজা আসার পথে কাছে এসে গেছেন, ঠিক না? তো স্বাভাবিক উনি আমার ওয়াজ শুনবে, ওনাকে আমি বসাই রাখবো। আমি আমার ছোট ভাই বক্কর, সে তো পাগল, আমার ট্রাস্টেরও পাগল, আমারও পাগল আলহামদুলিল্লাহ, যার মহব্বতের কারণে আজকের মাহফিল অনেক আগে দেওয়া, ঠিক। কিন্তু এনাম রেজা যখন এসে গেলেন কাছে, তাহলে ওরা তো মাহফিল করে একটা, আমি কিন্তু আর এদিক ওদিক চাইতে পারি না। কে পয়সা দেবে কে দেবে না গুণে দেখারও সময় নাই, মেলা দেওয়ার সময় নাই। তো যখন মেহমান এত দূর থেকে এসেই গেল, তাহলে আমাকে একটু রুখসত দাও। তোমার এখানে মাহফিলটা যে 2 ঘন্টা করতাম, ওখানে 1 ঘন্টা করে চলে আসি, তাহলে এখানে একেবারে যতক্ষণ আপনাদের মন চায় ততক্ষণ থাকতে পারবো, ঠিক না? এখনো বলে দাদা ভাইজান খুব ভালো কথা, ঠিক না? এখন আপনারা তো হয়তো জানেন না, কারণ আপনাদের যাতে করে ত্রুটি যেন না হয়, ধৈর্যের ত্রুটি করলে ইন্তেজার আসাদ্দু মিনাল মাউত, ঠিক না? ইন্তেজার বড় খারাপ, এটা স্বাভাবিক কথা। তা আমার শিডিউলটা যদি আমি নিতে আসি, তাহলে মেহমানকে সময় দেওয়া যাচ্ছে না। আমি তো জানতি দিদির কাছে আমি ফোন করি নাই, হাজার হাজার মানুষ আপনার হালি শহরের জমিনে, ওই মাহফিলটা আমি এন্ট্রিও করি নাই। আওলাদে রসুলের, আওলাদে গৌসুল আজম মাঝভান্ডারের মাহফিল, কারণ আমি নিতে পারবো না, এন্ট্রি করবো কেন? এই সুযোগ যখন পেয়ে গেলাম,
তোমরা কি আমাকে স্পিকার দিতে পারবা? সুবহানাল্লাহ। বলে যে হুজুর আপনি ঘুরে গেলেই হবে। 30 মিনিট কাজ শেষ করে দিলাম। কয় মিনিট? আর 30 মিনিট পেয়ে ওরা মনে করে আসমানের তারা পেয়ে গেল। আমি যাওয়ার কথা না। ওখানে গিয়ে যখন হাজিরি দিলাম, ওরা কিন্তু পসপেট গুলো অনেক আগে থেকে পোস্টার, লিফলেট, পত্রিকা সব দিয়ে দিলেন। আমি দেখে চিন্তা করলাম, কিরে আজকে তো আমার মাহফিল হালি শহরে নাই, আমার মাহফিল তো শেষ মাহফিল, এখানে 10টা স্পিকার নেব। ওরা বলতে, হুজুর গলতি আমাদের হোক বা আপনার হোক বা আপনার অ্যাসিস্ট্যান্টের হোক, সেক্রেটারির হোক, নিশ্চয় আল্লাহর কোনো খেল। যদি পারেন একটু আসলে হবে, আলহামদুলিল্লাহ বলুন। আর আধা ঘন্টার মধ্যে কারবালার জমিন করে আমি আপনাদের এখানে দৌড় দিয়ে চলে আসলাম, আলহামদুলিল্লাহ বলুন। কেউ কি রাগ করলেন? আপনাদের লাভের জন্য করেছি। আর এনাফরেজাকে একটু অনুরোধ করতে বলেছে, আমি যদি রাস্তার গোলযোগের কারণে, ট্রাফিক জ্যামের কারণে হয়, হয়তো আধা ঘন্টা এদের ওদের হতে পারে, 12:30 একটাও বাজতে পারে। তুমি অন্তত পক্ষে 10:30টার আগে এনাফরেজাকে স্পিকার দিও না, তাহলে বলে দেবে যে তোমার ভাইয়া বলছে যে রেখে দেবে। আলহামদুলিল্লাহ। এখন যা বললাম তাই হলো তো দেখতে পেলাম। আপনারা কি নারাজ? আধা ঘন্টা 1 ঘন্টা সময় দেবেন না? দেবেন? কে কে চলে যাবেন হাত তুলেন তো। আমি তো আসলাম, আর তো গালি গালাজ করার কোনো সুযোগ নাই। বাবারে কম্বল আমি ছেড়ে দিতে চাই, কম্বল আমাকে ছাড়ে না। টাকাও নি না, ইয়ে নইতো নবাজ, ইয়ে নইতে কি নদী নাড়ানি বাগা আমরা যাই ওয়াজ কি কি কার ফসলের উত্তর দিতে পারিবেন নি? পারিবেন? আচ্ছা একখানা ঠুকে যায় যদি আরোগ্য বিষয় দিয়েন। বর্তমান সময়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, আদর্শের প্রয়োজনীয়তা, এটা আমি কেন বলবো? খুদ খোদা লা ইলাহা ইল্লাল্লাহ কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট করে দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আবার তাফসীরুল কোরআন বিল কোরআন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মাওলায়ে কারীম, তোমার মাহবুবকে তুমি কোন চরিত্রবান নবী বানাইলে? আমার আল্লাহ বলতে লাগলেন, বিশ্বের জন্য মডেল বানাইলাম আমার নবীকে। সুবহানাল্লাহ। সারা বিশ্বের জন্য মডেলকে আমার নবী। বিশ্বের যেদিকেই যান প্রতিটি দেশের ধারাবাহিকতা আছে না নাই? কিন্তু মুস্তাফার দ্বারা বাদ দেওয়ার কাউকে সুযোগ আছে? শুরু থেকে শেষ পর্যন্ত আমার নবুয়তের রসুল হায়াতে জিন্দেগানির মধ্যে এখনো ইসলামের তথা নবুয়তের প্রকাশ হয়নি। কাফির মুশরিক বেদিনরা পর্যন্ত আমার নবীকে এলান দিলেন সাদিকুল আমিন। একটু জোরে বলেন না। মুসলমানরা বলেছেন না, না, সাদিকুল আমিন কাফের মুশরিক বেদিনরা বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই জন্যই আমার নবুয়তের রসুল হিজরতের রাত যেদিন যাচ্ছিলেন, হযরত আবু বকর সিদ্দিককে ফাঁস করে দিলেন। আবু বকর মক্কার জমিন ত্যাগ করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, অপরাধটা কি? বলে একমাত্র অপরাধ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? হকের উপর যদি অটুট থাকেন, আপনার পিঠের উপর মায়ের নিতে হবে, ঠিক কিনা? আরো জোরে। সেজন্য মোহাব্বত মে মুসিবত है, ये कुदरत की हकीकत है, जहां बारिश बरसती है वहां बिजली चमकती है। सुभान अल्लाह। মোহাব্বতের মধ্যে মুসিবত আছে না নাই? আরো জোরে। অনেক জায়গায় এই উপমা দেওয়া আছে, আল্লাহ ফুলের রাজা, গোলাপ। ফুলের রাজা, সবাই দিকে দেখেন, ফুলের রাজা গোলাপ। অন্য কোন ফুলের মধ্যে তুমি কাটা দাও নাই, ফুলের রাজা গোলাপ। ওই গোলাপের গায়ে উল্টো কাটা আছে না নাই? সেজন্য বন্ধুরা আমার, গোলাপ চিনতে গেলে কাটার ফোঁটা খাইতে হয়, ঠিক না? আর কাটার ফোঁটা খেয়ে যেই ব্যক্তি গোলাপকে হাতে নেন, পকেটে স্থান, মেয়েদের কোফায় স্থান, ঠিক কিনা? আর যদি ক্রয় করে নেওয়া হয়
20 টাকা 30 টাকা এক এক সময় 50 টাকাও হয়, ঠিক না? একটি গোলাপের দাম, ঠিক না? আর একটি গোলাপ যখন ক্রয় করে নেন, একটু করে ময়লা হলে খুঁটি হলে ছিঁড়ে ফেলে দেয়, ঠিক না? আর যেই ফুল কাটার ফোড়া খেয়ে নিতে হয়, ওই ফুলকে পাতা একটা যায়, দুইটা যায়, তিনটা যায়, চারটা যায়, ছোট্ট কলিকুলো রেখে যায়, ঠিক না? অতটুক পর্যন্ত পকেটে কিরে বন্ধু কোন কারণে রাখলি? ওরে বাবা রে বাবা, রক্তের ফোঁটা দিবা দিবে, সুবহানাল্লাহ। সেজন্য কষ্টে অর্জিত সম্পদ টিকে থাকে বেশি, কষ্টে অর্জিত সম্পদ টিকে থাকে বেশি, ঠিক কিনা? কষ্ট না করলে মিষ্টি নাই, কষ্ট না করলে মিষ্টি নাই। মিষ্টি যদি পেতে মন চাই আপনাকে কষ্ট করতেই হবে, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। সেজন্য জগৎবাসীরা বীজের মামলাটা আমাদের কাছে অনেক সময় দেওয়া আছে, বীজ বীজ আছে না নাই? বিসি 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 নরকে নরকে অবাক বিসি রুকোনোর পরে 2 দিন বাদে 3 দিন বাদে কেন উল্টে যাইন না বিসিয়ে হয় তার সামটা ফাড়ি গিয়ে কিরে বিসি সামটা ফাইট টুসকা তো বন্ধুরে গস সামটা ঠিকঠাক তাকিলি একটা আই কি দিন না ভাইজুম সারাদিন না ভাইজুম, ঠিক কিনা? ঠক বিসিবে কিউ ঠক। আর জিবের সামনা খুলি দে কেন বড় করে হন না উড়ে না, আল্লাহ কবুল করো। আমরা সামনা না ফাটিয়ে মজা হবে বই দেখুন না বাংলা, ঠিক না? এই এলাকাত কি বহুত মানুষ ফ্যান্ডারের হক আদায় যেতে বাদ দিবে আর মানুষের দরকার নাই, সুবহানাল্লাহ না? আর আর যে বিষয় দিউন আর মোস্তফার আদর্শ ছাড়া অন্য আদর্শ দরিবের হনশক্তি নাই, সুবহানাল্লাহ না? যে নবুয়তের রাসূল এমন মডেল আল্লাহ করে দিলেন, যার চরিত্রে চরিত্রবান হলে আল্লাহ বলে যে বন্ধু তোকে আমি দোস্ত বানাইব, বন্ধু বানাইব, ওলি আল্লাহর দপ্তরের মধ্যে লিপিবদ্ধ করে দেব, ঠিক কিনা? কোন আদর্শ দিয়ে? মুস্তাফার আদর্শ দিয়ে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা আমার, ইসলাম তরবারির জোরে নয়, ইসলাম AK-47 জোরে নয়, ইসলাম বোমারুবাজির জোরে নয়, ইসলাম জঙ্গিবাদের জোরে নয়। কোন জঙ্গিবাদের আশ্রয় প্রশ্রয় ইসলামে আছে? আরো জোরে। ইসলাম হলো শান্তির ধর্ম, ঠিক কিনা? আমার নবুয়তের রাসূল পূর্ণ ইসলামকে বিশ্বের জগতে প্রতিষ্ঠা করে দিলেন। আল্লাহ বাধ্য হয়ে এলান দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম, নিয়ামতের কোনো কমতি নাই। আল্লাহ যত নিয়ামত আমি তৈরি করলাম ইসলামের জন্য সব নিয়ামত ছেড়ে দিলাম, সুবহানাল্লাহ। আর বন্ধুরা আমার, ইসলামের জন্য যদি নিয়ামতের পরিপূর্ণতা হয়, আমরা মুসলমানরা কেন কারো করে ধরে থাকবো? মুসলমানরা কেন কষ্টের মধ্যে নিবেদিত হব? এখন আপনার জিজ্ঞাসা হবে, হাসান রেজা কে কষ্টের মধ্যে নাই? আমি বলবো, চীনো আরব হামারা, হিন্দু সে তো হামারা, মুসলিম है हम वतन है सारा जहां हमारा। सारा दुनिया ইসলামের উপর ফিতরত, বিশ্বের জমিন জুড়ে ইসলামের উপর, ঠিক কিনা? আমার বাবা আদম ইসলাম ছাড়া কি এসেছেন? কিয়ামত পর্যন্ত ইসলামের বিজয় সুনিশ্চিত, সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন বলতে লাগলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ঠিক কিনা বন্ধুরা? সেজন্য হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, দি 100 যে একটা বই বুক লিস্টের মধ্যে 100 জন ব্যক্তিকে এক কাট্টা করলেন, 1 নাম্বার ব্যক্তি খ্রিস্টানের মুখ দিয়ে বের হলো। বন্ধুরে, আজকের বিষয়ের আলোকে বর্তমান সময়ে বিশ্ব নবীর শিক্ষা আদর্শের প্রয়োজনীয়তা, একজন খ্রিস্টান হয়ে দি 100 বুকের মধ্যে 1 নম্বরে যার নাম লিপিবদ্ধ করলেন, উনি হলেন আমাদের প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ঠিক
কিনা বন্ধুরা? যেহেতু আজকের যুগ সন্ধিক্ষণে নবী ছাড়া বাঁচার কোনো গতি নাই, যেহেতু রব্বুল আলামিন পরওয়ারদিগার দুনিয়ার জগৎকে আলোকময় করে দেন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, সমস্ত নবীর গোষ্ঠী আল্লাহর কাছ থেকে তালাশ করে নিলেন, আল্লাহ আমাকে খলিল বানাও, আল্লাহ আমাকে কালিম বানাও। আমার আল্লাহ বলতে লাগলেন, খবরদার, আমার নবুয়তের রাসূল খলিলিয়ত চাই নাই, কলিমিয়ত চাই নাই, হাবিবিয়ত চাই নাই। আমি লামাকামের খোদা কুদরতের হাত দিয়ে তৈরি করে এমন নবী বানায় ছাড়লাম, যেই নবী নিজে তৈরি করে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবীর জন্য পাগল হয়ে গেলাম। ঠিক কিনা? আল্লাহু আকবার। ওমা এটা তো স্লোগান মাইজবান্ডারিও চলত। ও বাবা রে বাবা, ফাই দে না মাইজবান্ডারে ফরল আসাম না শিরিক না আর আর এখন এখন বিষয় দিল দিচ্ছে আবার উল্টা বেশ বিষয় এসে আলহামদুলিল্লাহ। আর আবাজি বোর্ড বাজার নাই, বোর্ড বাজার কর্ণফুলি থানার লয় সিরান্নরা গত 4-5 দিন আগে 15 মানুষ সময় হ্যাঁ নবজির বিশুর করে নব বোর্ড বাজার সল্লকে সুবহানাল্লাহ ইব্রাতুল্লাহ হইতে হবে। আমরা তখন অলি আল্লাহর কাহিনী উন্নয়ন মানুষ বহুত 2-4-5 তৈব আলহামদুলিল্লাহ। বাজে রাত্রে কেরাতের 1টা পর্যন্ত খন শীত মানুষ ব্যাকুন বইল এই 2 চকুরের মতো নেই। আসান রাজা গিয়ে আমার ব্যাকুন যেত হয়ে গেছে হাই দানা ও খোদা 2 ঘন্টা ওয়াজ করানোর পর দিকতেই একবারে সাদা হর কি সুন্দর ফিকার। আজকাল তো দাড়ির মশানো বড় রইবে আসারা নাই কেন বড় করে হন তো দাড়ি রাইলে কি মুসলমানও গিয়ে নাকি? আরো মুদিতে দাঁড়িয়ে আসে না নাই? আরো অমিতাভ বচ্চনতে দাঁড়িয়ে আসে না নাই? নাই পারলাম আরো ঠাকুর দাঁড়তে আসে না নাই? তাইতাল্লাহ বলি কি দাড়ির নাম কি মুসলমান না? টুবির নাম কি মুসলমান না? লম্বা হত্যার নাম কি মুসলমান না? হা মক্কায় হইলি নামাজের নাম মুসলমান, রোজার নাম মুসলমান, অজর নাম মুসলমান, জাকাতের নাম মুসলমান, ইমানদার হইল না পারিবি? ঠিক আরেকখানা বড় করে হন হুজুর হলো কিন্তু চোখ লাগে দাসানটা যাইতো ফুসেও আমার এত লাগে দিয়ে হয়ে দিলাম তো বাজ টিয়া গনিও নাও চাই মেলাও নাও মানে ঠিক না? আয়ও চাইলে কিন্তু 2 মাহফিলত গরিব তারি 50,000 1 লাখ টিয়া লইতে পারি দিবু ফাইম আমি নহন না। ইদানিং কারো দিয়ে দিয়ে যা হই তা মানে প্লেন ফেয়ারও তোর দিয়া না আঁকিতাম আবার ওনারা হইবেন তো জোর বলখালির জমিন ইতারা দিলেও কি আরে কেন আমরা যারা অনেক দিবেন না হরণ দিতেন না কিনা জানি ঠিক না? তা কেন আর ভাই ছোট হইবে কেন মাথা বেলা বেশ সময় দিলাম দেরি হস্টেলার ভাল না তারপর আর তো হইবে দরকার নাই তো আর যাতে ডিস্ট্রিক্ট পার হই 50,000 টা নিচে আর না দেখিও কিন্তু আর তো 50,000 টিয়ার দরকার নাই। আর জন্মভূমিরে আর তো ঠিক করেন দরকার কেন বড় করে না সুবহানাল্লাহ দোয়া চাই দয়া চাই দয়া করিবেন তো হতে আর মাহফিলের শেষে কিন্তু বেগুন তো জানা আছে দোয়া করিবেন তো আসান না বাঁচিতে পারলে ঠিক না? আবার আত্মা হালা গোড়া বুড়ো জোয়ান আত্মীয় দরকার নেই আর তো সুন্নির দরকার কি দরকার? আমরা দনগুই নদীরে আত্মারও লাভ বেশি। সরকারে বান্ডেল জিবে দেখবি 1,30,000 টাকা বেসরকারি টিয়া বাদ করা হন না আলহামদুলিল্লাহ। আর আলিমের অনুদান যদি আছে যে 15 বছর গতুন দিতি ফারিদ 50,000 টাকা আলহামদুলিল্লাহ না হইবে তো ডল্লাই দাও বাজি তো হালাল বানাইবে লাতে ডিউটি গরম করি ওরা রাত ফজর ভয়তে হইতেন আমি ফজর ভয়তেন না কারণ আত্মা খালি অ্যাসেম্বলি টিচার ব্যাকুল নতক আত্মা তো আমরা আলহামদুলিল্লাহ না হইবে আল্লাহ 365 টাকা আল্লাহ ফেরান লাগি না লাগে যেন কিয়া 12 খাস যদি অনেক উত্তেজন দুশ্মন তিয়ান করি ঠিক না? দুশ্মন যাতে দিয়ে ই মনে করলেন তো অনেক কবুল। আরো ইসলাম এতদিন বৃহত্তম সফলতা না হয় যাতে মক্কাতুল নবী হিজরত করে মদিনাত লাম্মি ইসলামের বিজয় ডঙ্কা বাজবে ঠিক না? এত মদিনা বিজয় মক্কা বিজয় ব্যাকিন মারা শুরু হই সুবহানাল্লাহ। যতদিন
মক্কা শরীফ ত্যাগী আর খোদায় হতে না এতলা চিরতরে শিক্ষাইয়েন ফইল্লা আর নবীর অনতুন পারা হাজ করতে গেলে হস্তফল ভরিব মায়ের হন ভরিব এতলা বলি কাই করো যাইম গুণা কেন বড় করে হন পাশে লোক কিছু বলে গো হতা নাই মানুষে বন্যায় করে বলে আয়তলা বারা হাজ দূরে যাই গুই কিন্তু কাপুরুষ হতা 10 জনে পারে যা আমিও পারিব তা পারিব না কথাটি বলিও না কেন পারিব না তা দেখো শতভাবে সুবহানাল্লাহ সালাতুন ইয়া आपो की फुरकत ने मारा या नबी दिल हुआ गम चैदो पारा या नबी सलातुन या चैन आता है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सलातुन या আসুন জগতের বন্ধুরা আমার নবুয়তের রাসূল সাদিকুল আমিন ও মুসলমানদের লকব জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবুয়তের রাসূল সত্যবাদী আমার নবুয়তের রাসূল আমানতদার সুবহানাল্লাহ সেজন্য হিজরতের রাত টানতে লাগলাম তার আগের মামলা এলান করে দিতে হয় মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মক্কাবাসীরা কুরাইশ বংশের ইসলামের যখন দামামা চলতে লাগলো ঢোল পিটান হতে লাগলো ওই মুহূর্তের মধ্যে চাপ এসে গেল ইয়া রাসূলুল্লাহ ঘর থেকে বের হই সম্পূর্ণ সুস্থ ঢুকার সময় অসুস্থ তলোয়ারের আঘাত বল্লমের আঘাত নেজার আঘাত তীরের আঘাত আছে না নাই ইয়া রাসূলুল্লাহ অফারটা কি বলে যে ধৈর্য ধারণ করো সবর করো ইয়া রাসূলুল্লাহ মানতে পারি না কত ধৈর্য ধারণ করব কত সবর করব হাত কেটে যাচ্ছে পা কেটে যাচ্ছে আঙ্গুল কেটে যাচ্ছে যুদ্ধের ময়দান ঘোষিত হয়ে গেল ওগো নবুয়তের রাসূল আপনি নবী যদি হয়ে থাকেন আল্লাহর দরবারে দুটো হোঁট খুলে একবার বলে দিন না মক্কাবাসী কুরাইশ বংশের ইসলামের উপর যারা নির্যাতনকারী ওরা যেন নাস্তা নাবুদ হয়ে যায় ঠিক কি না আমার নবুয়তের রাসূলের কাছে সাহাবায়ে কিরামদের পক্ষ থেকে আরজ যখন হলো সুবহানাল্লাহ আরজ হতে দের নাই আমার আল্লাহ বলতে লাগলেন জিবরাইল তুমি দৌড় দিয়ে যাও না আমার মুস্তাফার কদমের মধ্যে ও আল্লাহ কেন যাব একবার বলে দাও না ও জিবরাইল মুসা কালিমুল্লাহর কথা বলেছি ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেছি দাউদ খলিফাতুল্লাহর কথা বলছি জগৎবাসীরা সমস্ত নবীদেরকে এক একটি মুজিজা এক একটি ধারাবাহিকতা দিয়ে নির্দিষ্ট সময় নির্দিষ্ট গোত্র ঠিক করে দিলাম কিন্তু আমার নবীর মামলা যখন আসলো জিবরাইল আমার নবীকে কুদরতের হাত দিয়ে বানায় খোদাই লকব দিলাম হাবিবুল্লাহ खिताब जिसका हबीब रब है फिर उसके सानी जहां में कब है सुभान अल्लाह खिताब जिसका हबीब रब है फिर उसका सानी जहां में कब है जहां में जो मुस्तफा लक़ब है जहां में जो मुस्तफा लक़ब है अब इससे बढ़कर खिताब क्या है सारा दुनिया কি বাবারা কষ্ট লাগে তিনটার কাটা পর্যন্ত যাবো আমি ইনশাআল্লাহ বলেন তারপর রওনা চলা করবেন জিমেলে কিন্তু পারবো না মেহেরবানি চাই কারণ নবুয়তের শিক্ষা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলতে লাগলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী বলতে লাগলেন বুইস্তু মুআল্লিমান ও জগৎবাসীরা আমি ছাত্র হয়ে আসি নাই খোদার দরবার থেকে আমি শিক্ষক হয়ে এসেছি
সেই তো আমার ওস্তাদ হলো খোদা। সুবহানাল্লাহ। আমি নবীকে পড়াবার ক্ষমতা কারো কাছে নাই। নবীল উম্মি মানা আনপড় নবী নয়। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীকে উম্মি, নবীকে পথভ্রষ্ট এই কথা বলা যাবে না। এখানে উম্মুর মর্যাদা হলো মূল। সুবহানাল্লাহ। নবীল উম্মি মানা মূল নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বেকুফের নবীকে মডেল। সুবহানাল্লাহ। আমি বলছি আল্লাহর কোরআন বলতে লাগলেন, এখন নবী বলতে লাগলেন বুইস্তু মুআল্লিমান, আমি তো শিক্ষক হয়ে এসেছি। কি হয়ে এসেছি? আবার একটু গভীর মনোযোগ লাগবে। ওয়াজ শুনলে হবে না, আমল করতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি টুসটাস ফুটফাট যদি কথা বলেন, আমাকে বসায় রেখে কোনো লাভ নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? আর এরপরে তো আর কোনো মাহফিল নাই, সেই জন্য একদম শেষ করে এসে আপনাদেরকে নিয়ে বসলাম। আলহামদুলিল্লাহ বলেন না? এরপরে যদি টাইম বেশ লাগে কি দেবো না? আপনারা কি চলে যাবেন? আবার জিমইতে গেলে তখন কিন্তু বুলবুজে বুঝে হয়ে যাবে, নিজের বগুতে হাতে জিতে পড়ে যাবে কিন্তু। ঠিক না? মনে হবেন তো কিয়া হুজুরে ওয়াজ করে তো তুই মোমর। ঠিক না? ইবে লেলে করে জোরের বোকাদরের। ঠিক না? হুজুরও ঈদের নতুন ফাতিলে, ইবের নতুন ফাতিলে না পুরন ফাতিলে, ফাতিলে বুঝি রে। ঠিক না? ইবে শীতকালে মৌসুম গরতুন বাইরে তো না, আর হুজুর তো হই হাদিসে পাক আছে। ঠিক আছে তো আঙ্গুরে মারি এটা খাইলে ফাতিলে নইবে, জাত মাঝি হালা বাজি না বাজে ইবে তাড়াতাড়ি হয়তো আরো গিয়ে আর বউরে কেনা ডাকি বিবি উড়ো না, বিবি হয়তো মার একটা ডাকতে লাগবে, চোখ ফাঁকা দিয়ে ও বাবা কি দেখিলাম। ঠিক না? কিরে তুই আর একা এত বসেস কি কি বেশি কি হন না কি কি বেশি কি কিরে তুই বেশ কি জামাই সুন্দর করে মাথা থস দিয়ে করে ফানে সিগারেটে মারি আবার যে তো সে আবার দিকে আবার বেশি কি কিরে তুই লেখা করো বোধ কোন তৃতীয়বার যেতে করছি আয় তোমার স্বামী তুই হাল্লে বসা কইও তুই ভূত না ফেরত দিয়ে হনো হতে না না হুজুর হই তো হতে আর তুই নঙ্গরি বেললাই হতে আয় হতে হুজুরের ওয়াজ আই উন্নি তুই অন্য আয় ফর্দার ভিতর তাই উন্নি হুজুর হইতে নতুন পাতিলে ব্যবহার করি বেললাই তোমার পুরান পাতিলে ব্যবহার করতে হইলে তুই নিজের বউ মারে বেলাবি। ঠিক না বেঠিক? তাহলে বুঝতে বলবো যে আমারও তো বলে যাবে। ঠিক না? জগৎবাসীরা আমার নবুয়তের রসুল আল্লাহ বলতে লাগলেন আমার নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ নয়, মুসা কালিমুল্লাহ নয়। মাওলা তোমার নবীকে কোন নবী বানাইলেন? বলছে মুস্তাফাকে তৈরি করতে আমি আল্লাহ জিজ্ঞেস করেছিলাম ও নবুয়তের রসুল আপনার রূহ থেকে একটু আজ্ঞা চাই। আল্লাহ কি মামলা? বলছে আপনার চেহারা বানাচ্ছিলাম, কেমন করে বানাইলে খুশি? আমার নবী বলতে লাগলেন ও বারিলাম মুনিব আকামুল হাকিমিন, মুনিব যখন গোলামের কাছে জিজ্ঞাসা করেন আমি কেমন করে বলি আল্লাহ আমি মুস্তাফার সুরতটা এমন ভাবে তৈরি করা হোক যেই নবুয়তের সুরত দেখলেন আমার খুদা লা ইলাহা ইল্লাল্লাহ নিজেও যেন পাগল হয়ে যায়। ঠিক কিনা? যেমন কথা তেমন কাজ। প্যারি সুরত हंसता चेहरा मुंह से झड़ते फूल, प्यारी सूरत हंसता चेहरा मुंह से झड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा, नूर का पुतला चांद सा टुकड़ा हो का प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह दर्दोमंदों के सुनने वाला बेकस का गमखार। सुभान अल्लाह। दर्दोमंदों के सुनने वाला बेकस का गमखार, दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो
সাহারে হামি রোজায় সুমার নবীজি আমার নবী মডেল, আমার নবুয়তের রসুল এলান দিতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, রসুল আমার রসুলকে আমি এমন রসুল বানাইলাম। আল্লাহ কোন রসুল বানাইলেন? যে নবীর পরিচয় আল্লাহর কোরআন দিয়ে দিতে লাগলেন। নবী সব কষ্ট বরদাস্ত করতে পারে, উম্মতের কষ্ট বরদাস্ত করতে পারে না, ঠিক কিনা? নবী মডেল, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বলুন না সুবহানাল্লাহ। ও রাসূল, আপনার চোখে পানি কেন? আপনি কেন অনিদ্রা যাপন করবেন? আপনি কেন জিকির আজকারে মশগুল? আপনি কেন তাহাজ্জুদকে নিজের জন্য ওয়াজিব বানাই নিলেন? আপনার কি প্রয়োজন উপবাস যাপন করা, অনিদ্রা যাপন করা, জাগ্রত থাকা, চোখের পানির রোল বসায় দেওয়া? আল্লাহ হযরতের কলি হলো, আল্লাহ হো ক্যা জাহান্নাম আব ভি নসরদ হোগা, আল্লাহ हो क्या जहन्नम अब भी नसरद होगा। रू रू के मुस्तफा ने, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुलचे खिला दिए। जिस राह चल गए कूचे बसा दिए। सारा दुनिया हमारा कष्ट लगे। हमारा नबुवतेर रसूल 63 বছর জিন্দেগানি আরশের চূড়ায় গিয়ে বোর, আরশের পায়া, জোরে না সুবহানাল্লাহ, ঠিক কি না? আল্লাহ রসুল আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, সুবহানাল্লাহ। আর কেনা করে আতিয়ে বসিনি, তো 1:30 বাজে গিয়ে 2টার খোড়া যাতে বেগুন তো খুলছে সিরিজের বিনজে। আর নবী 27 বছর খোদার লয় তাকি, আর খোদায় ফসলে তো রসুল ইল্লা খান থেকে লিখুন, সুবহানাল্লাহ। আর কেনা বড় করে হন কি অনরো হন্দি আঘাত দিন না, অনর তো খাবের প্রয়োজন আছে না। ওলামায়ে কেরাম মা বাবা দুঃখ আছে, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার একটা সামনে আনি দেন না, কিল্লা বাজে দুরাতে বইলই নেন, আল্লাহ কবুল করুক। রসুল হনজ্ঞ আলেম মুফতি হইতে পারিব না? 27 বছর আর নবী আসিল বলে খোদাই হই দেরি, ঠিক না? আল্লাহ কিন্তু নবী নওয়াজিলেন না, সে 27 বছর কি মিশাও ধরতে পারিব না? আল্লাহ ফার দেরি, সুবহানাল্লাহ। আর সিলেটের মধ্যে ফসল দেব হুজুর 5 কোটি মানুষ মরে গিয়ে আছে, 6 কোটি। তো অনেক হইতে দেখবেন তো নসুর খবর আছে, তো 5 কোটি খবর নবী যেতে না, সুবহানাল্লাহ। আর সুন্নি ওর নবী পারিব দেরি, বাতিল ফিরকার নবী পারিব না। এতলাই মাহফিলিয়ান দরকার আছে না? বাতিল ফিরকার লাই জলাঞ্জলি জ্বলন না, এখানে বড় করে হন না। গোলামে মুস্তফা জব ঈদ মিলা দুনো भी भूले, वहाँ भी तबलीगियो मौत दियो खूब जलता है, सुभान अल्लाह। अच्छा बाजी जबला मुक्कबाइसर मध्य खानदिल दे इबी इबलिस शैतान गिलफ दरिয়ে রে ওমা কি হাদর কা হত আজ 12 রবিউল আউয়াল, আজ সোমবার সুবহ সাদেক লই আর নবী আগিয়ে তাহাদি দি সুবহানাল্লাহ। তো তুরুণ বেঁচে তো খুশি না হবে হত আর বিয়াকিন বাবা, ঠিক না? তাহলে ঈদে মিলাদুন নবী খলি খলজা জানা দে উনকে হন হন না শতানার ভাই মনে থাকবে না, এলে জনতা আছে না নাই? আর আরা সুন্নি অকল সুবহানাল্লাহ না। আর কেন বড় করি 72 ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হে, কেন বড় করে সুবহানাল্লাহ। দুকুল আইলো মাফ করে দিবেন দেরি, আজ এ দন্ন দিবেন, দন্ন দিলে আল্লাহ কত অভিনয় করি দন্ন হবে শুধু ইয়ার বাইরে হয়তো একখান হাড়ে তেলে মাসড়ে
তুই স্পেয়ার ভাবি দি কত বদাইব হইল কথা হাতে জিয়ান হারিবি আর 300 কোটি টাকা ফেলাবি সুবহানাল্লাহ শরীরে খবর না করেন তো 2019 শুদ্ধ হবে না আয় কিন্তু या बोध के गुस्सो होता संडे जा मुलु लगी फिशाब लगी अकन दो खाओ बेला को दो मारे কত খুশি লাগে না তো মনে হয় তোর ফুত্তি মিষ্টি হয় বেলা ইমাম গজ্জালি সুন্নাত পালন করি বলে যারা আসান যারা বিরুদ্ধে করে আর বেশি খুশি লাগে কারণ আর গুণাগুণ তারা সব করে আমিন হন না না আসান যায় কুচিতে জন্য হাল লয় আর ওয়াজ্জাল লয় ন নমাতে বড় করে হন না তার বাপটিকে মানুষ করে যদি খাত করে ফেলে দিই ইয়াই বাপটিকে লাগিয়ে দিয়ে বাপটাকে দিল আমিন হন না তার একখানো আছে না ভ্যাকিম ভাই ঠিক না আর বাবার তো দেখুন ন দেহ কি আর বাবার ন দেহ ও মারে মারে দিবে একখান গামছা কর দিত দিয়ে ওয়াজ করতো এমন মনে পড়ে না দিবে দিয়ে দিয়ে ওয়াজ করতো কি কর দিত একখান গামছা কর দিত 11 শিরওয়ানি আজকন দুলো অর্ডার দেখুন না শিরওয়ানি এলে 11 গনি গনি ভাই আর করো আমিন হন না লাডু করি ভাই বাপরে হাড়া শুরুর ফিক্সের দেখি আই আর আব্বা এই জগৎ ক্যাফেস্টাল সিগারেট হয়েছে সুবহানাল্লাহ হরে সিগারেট হরে ফান হরে দুনিয়াদারি ব্যাকিন ফেরাই একদম নিঃস্ব আত্মীয় ঘরের পাঞ্জাবি সিলসিল সিলসিল করে দিনে হনদিন হন সময় মধ্যে কিছু গদে জোর করি গদে দেন আমিন হন না হয়তো ফুট দুনিয়াদারি করিবার সময় হন না সুবহানাল্লাহ আল্লাহ ফিরে তরিকতর মতন ফির ফাইলি ইবে খোদা পর্যন্ত পৌঁছে দেয় কেন বড় করে না সুবহানাল্লাহ ঠিক না আল্লাহ তরিকত ফন্তি ভাই অকল ভয় নাই ওয়া কুনু মা সাদিকিন সুবহানাল্লাহ আবার যে আমি বা ছুড়ি গেলে ফেলতাম না আরো মধ্যে শূন্যর মামলা এসে দিয়া আর নবীর মডেলিয়ান শূন্যর সুবহানাল্লাহ নবিল্লাই ফলাই করলে খোদা খুশি হয় ঠিক না আল্লাহ আর খোদায় হদে আর নবীরে আয় আদি বানাই ফসাল্লো বেল্লা গেলাম চেহারা ইন হইলাম পড়িব খোদা আল্লাহ তুই যত বানাইতে লাগবো ফললে তুই প্রেমিক লই আল্লাহ কথা আই নিজে খাইলে প্রেমিক দিন অফেরস্ত কল আর নবীর চেহারা যদি তোরা দেখস তোরও ফল হয়ে যাবে আল্লাহ খলজে ফাড়ি রাখিন না পারে কুদরতর আর নবীর নুরানি চেহারা ইয়েন ফেরেশতারা দাহাবিলি ঠিক না ফেরেশতা কল হয়তো অহদ বিক্ষিত হয়ে গেলি তুই সুবহানাল্লাহ ফেরেশতা ব্যাকুল হতো আর নবী যাইম নবীলে বলে এবার হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সুবহানাল্লাহ টেকসগরর যারা মুমিন ইমানদার সুন্নি আজ গুমজান না পারবি সুবহানাল্লাহ আজিয়ে গুমজান না পারবি আয় খোদাই হতি মুস্তাফাল্লাহ আয় ফল হই দিন ফেরেশতা ফল বানাই দিন কিয়ামত পর্যন্ত যে দুকুর মুমিন আইবু উন ব্যাকুর আর নবীর ফল বানাই আমার কিরা হতে তো মোমেন কিলে ফল বানাতে হয়তো মোমেনের আত্মা কি কি করা আইসা সুবহানাল্লাহ এই কারণে আর মুস্তাফারে আল্লাহ আরশা আজমনি মডেল বানাই ফাটাতে হইলে মুস্তাফা অনেজিয়ান হইবেন ইয়ান আর কথা সুবহানাল্লাহ কোন বড় করে হন না আর নবী নিযুক্তর হন হতা হই না আতাল্লাই আতিককে সুন্নিয়তের মামলা সিরে হয়ে যান ভরতে 72 ফিরকা বাতিল এক ফিরকা আল নাজি হ্যায় वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है वो अहले सुन्नतुल जमाअत है वल्लाह अल्लाह बाकी है सारा दुनिया আরা নবী নো সিনে দে নবিল্লাহ ফলা করে নফারতি ঠিক না আল্লাহ কত মুমিন তোরা চিনছ না আর নবীর সেনা যদি তোরা একবার ওই যাই হতে
তোরা সৌবান আর নবীর দলিল কদর সাহাবী সুবহানাল্লাহ হযরত সৌবান রাদিয়াল্লাহু তাআলা আর নবীরে ফেলায় গরজ যাইতেন মনত ফরন মত আবার খানে খানে চলে আসতেন কেন বলবো না সুবহানাল্লাহ এরে এমনি প্রত্যেকদিন যেত মামলা শুরু হই সৌবানোত্তর বয়স বাড়ি নেওয়ার আস্তে আস্তে আর সৌবানোত্তর আতিককে মনত ফুরে গিয়ে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আই সৌবান দুনিয়া দুলতে মারা যাইও দুনিয়া জগতের মধ্যে তাই নবীর পাগলামে চালাইতে নবীর কথা মনত ফুললি দূরে চলিয়া দি আর সিদ্দিক আকবর তুই শিখিলাম সাহাবাত তুই শিখিলাম ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জগতে না আতে মনত ফুললি দূরে নবীর কথা মতাস কিন্তু আই যাতে মারা যাইও অনে নবী হন্ডে তাইবেন আই সৌবান করে দেখুম খালি কিয়ামতের মাঠ হইব অনে নবীর লাই জান্নাতুল ফেরদৌস হইব আল্লাহ আল্লাহ করে মুকাম দে হইন পারি আর খোদা খোদা ও জিবরিল দুটি জনা আর নবীর দরবারত আর সৌবানে তো নবীর জালওয়া ফরজ গুজি রহমতুল আলামিনুর অন্তরের ভিতর আগুন লাগাই দিয়ে অন্তর খান্দে দেও সৌবান ইবে কি প্রশ্ন করলি ইবের লাই তো আর খোদারে সাক্ষী বাড়ন ফরের বড় করি হন সুবহান আরো বড় করি উলাইকা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله ও নবীর ফলাইল সুন্নি জনতল তোরা জিন্দেগিল্লে করদ মুত্তে সমত নবী খবরত নবী মাশরত নবী না 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 জান্নাত তো আর নবীর গোলাম বনি আর নবীর ওয়ারে জান্নাত থেকে বড় করে হন সুবহানাল্লাহ আর কেন বড় করে হন আল্লাহ জগৎবাসী হল ঈমান তাজা করিলন আর ট্যাক্স করে এলাকা এই এলাকার সাধারণ মানুষ সকল সার্বিক সহযোগিতা করি মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের পক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী উরসে গৌসুল আজম সাজাইউনদের মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের মাঠত লাভের জন্য ক্ষতির জন্য আরো বড় করে আল্লাহ শূন্য হলো স্লোগান তাই বুঝে একটা মোমো সে খেলা কো বেহতর হমারে নারায়ে তকবীর কেনা বড় করে হইবেন না একটা মোমো সে খেলা কো বেহতর হমারে নারায়ে তকবীর हमारे नाराए शाने रिसालत अब तू जिंदा है हमारे नाराए शाने रिसालत अब तू जिंदा है सारा दुनिया और सुन्नीरा সবাই খোদার পাগল আল্লাহ তুমি কার পাগল একবার বলে দাও না আমার আল্লাহ বলে দিলেন কুদরতের হাত দিয়ে হাবিবুল্লাহ বানাই সারা জগৎকে আনুকির মধ্যে ঠেলে দিলাম আমি একমাত্র নবীর পাগল আর আমার নবীর পাগল যারা হবি আমি আল্লাহ তোদের পাগল হয়ে থাকবো কারণ নবীর আদর্শকে বাস্তবায়ন করতে গেলে নবীর অনুমান যদি আমরা নিতে পারলাম সুন্নতে মুস্তাফার পায়রবি করে নিলাম যেমনি ভাবে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর 60 বছরতম বয়সে আমার মুস্তাফার প্রতিটি পদাঙ্ক অনুসরণ করলেন আর 60তম বছর যেদিন পূর্তি আমার নবী এসে বলতে লাগলেন ও আব্দুল কাদের 60 বছর পূর্তি করে ফেললেন নবীর সুন্নতের সব কিছু তুমি উদ্ধার করে নিলেন কিন্তু আব্দুল কাদের একটি মাত্র সুন্নত তুমি পালন করো নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ কোন সুন্নত পালন করে নাই চিন্তা ফিকির করো আর ওইখান থেকে কানতে 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 আমার হযরতে শেখ আব্দুল কাদের জিলানী জাগ্রত হয়ে কানতে লাগলেন আলী ইবনুল হাইতিম সমস্ত মুরিদান ভক্ত মুহিব আমার গৌসুল আজমের সামনে চলে আসলেন হুজুর এত কান্না কেন দিতে লাগলেন বলে যে ও আমার মুরিদানরা ভক্তরা মুহিবরা আজকে আমার তকদির ফরে গেলাম আমার নবুয়তের রাসূলের সাথে দিদার পেয়ে গেলাম নবী বলতে লাগলেন আমি একটি সুন্নত নাকি পালন করি নাই জোরে বলুন না সুবহানাল্লাহ
আর ৬০তম বছর যখন এসে গেল, এলান দিতে লাগলেন, ইয়া আব্দুল কাদের জিলানী, সমস্ত শাগিরদরা তোমরা বলো কোন নবীর সুন্নাত আমি পালন করলাম না। এলান দিলেন, নবীর আদর্শবান হয়ে এই গৌসুল আজম পীরানব্বের দস্তগীর, আপনি তো ইমামুল আউলিয়া হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। আরো জোরে। নবীর আদর্শ বাস্তবায়ন করতে গিয়েই আমার গৌসুল আজম বলতে লাগলেন, এত কিছুর মূল পাওয়া আমার মুস্তাফার চরিত্র থেকে। ঠিক কিনা? গৌসুল আজমের কাছে অন্য কিছু ছিল? আল্লাহু আকবার। নবী তাহাজ্জুদ পড়তেন, গৌসুল আজম তাহাজ্জুদ পড়তেন, এশারের নামাজের উযু দিয়ে 40 বছর ফজর আদায় করলেন, সুবহানাল্লাহ। আবার সকালে তদবিরের কাজ, সকালে মুরিদানের কাজ, সকালে তরিকতের কাজ, সকালে সংসারের কাজ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? জিন বলবেন? ফেরেশতা বলবেন? না না না, নবীর আদর্শবান হলে কুদরতের পক্ষ থেকে ছায়া এসে যায়, রিজিকের ব্যবস্থা হয়ে যায়, বেইজ্জতি দূরে পালায়ে যায়, ইজ্জতের খনি নাজেল হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেহেতু জগৎবাসীরা এরকম অগ্রসর বিচ্ছিন্নভাবে বললে বুঝে আসবে না, একটু সেই জন্য হিজরতের কাছে গেলাম। মাওলায়ে করিম, তোমার মাহবুবকে তুমি হিজরত করাইতে লাগলে কেন? মক্কার জমিনে কি তুমি মডিফাই করে দিতে পারতে না? বলে যে না না না, না দেওয়ার কারণ হলো জগৎকে শিখাইতে নবীর শিক্ষার মধ্যে একটি শিক্ষা হলো হিজরত। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আপনজন স্বজনরা অন্তরে ব্যথা দেবে, কষ্ট দেবে, ওই আপনজন থেকে দূরে যেতে হবে। ঠিক কিনা? অনেক আপনিয়তের কারণে আড়াই একটিয়া দিলে আড়ি, দুটিয়া দিলি গাড়ি, কিন্তু নবুয়তের রসুল তো ব্যাকুণ রসুল ন। নবীর আদর্শিত নভারে বোঝাই ইয়া রাসূলুল্লাহ, পালা কাজ করতে যাই নির্যাতন ফোনের কারণে। ইসলাম যদি প্রসার করতে যাই, হিজরত হইলে 1 নাম্বার শর্ত, বড় করে এখন সুবহানাল্লাহ। 1 নম্বর শর্ত হিজরত, 1 নাম্বার শর্ত। অনেক দেশত বই পারতেন না, গ্রামত বই পালা করতে গেলি কারণ বিরুদ্ধে মানুষ দিয়ে বুটাক্কা ফেলা দিবেন লাই। আর এই তো যাই যেতে 10 কিলোমিটার দূরে একখান জায়গা করে যেতে অন্য আদর্শ বাস্তবায়ন করে বেলায় যাবেন, দেখতে কিন্তু হাজার হাজার মানুষ আমার পিছিয়ে বলে কি। ঠিক না বেটি? কেন বড় করি ঘর না ইয়ে না নবী শিক্ষা বড় করে না সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবর, আমি যখন মক্কার জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে যাব, সঙ্গী কে হবে? আমার নবী তাকিয়ে হেসে বলে দিলেন, আবু বকর তুমি। সুবহানাল্লাহ। কে হবে সঙ্গী? আরো জোরে। এখন বন্ধুরা চরিত্রের শিক্ষা, সুবহানাল্লাহ। কত বড় আদবের মামলা। রাওয়ায়াতান 40 দিন, রাওয়ায়াতান 41 দিন, রাওয়ায়াতান আরো বেশি সময়। নবী বলে দিলেন, তুমি একজন আমার সঙ্গী হবে। ওই দিন থেকে এশারের নামাজের পরে সংসার থেকে ছাড়তে হবে, বউ ছেলে আত্মীয় স্বজনের মহব্বত ত্যাগ করতে হবে। ওই দিন থেকে আমার আবু বকর এশারের নামাজের পরে আপন ঘরে চলে যেতেন, কিন্তু ইবাদত, রিয়াজত, মুশাহেদা সব বন্ধ করে রাখলেন, শুধু ফরজ ইবাদত করতে লাগলেন, নবীর উপর দুরূদ চালাইতে লাগলেন, পিঠটা দরওয়াজার খিল ছাড়া এরকম লাগিয়ে রাখতেন। সুবহানাল্লাহ। আরো জোরে। আর 40-41 দিনের মাথায় আমার নবুয়তের রসুল যাত্রা পথে ডাক দিলেন, এই শেরে খুদা আলী উঠো। ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে গুনগুন 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 আওয়াজ হচ্ছে কেন? বলে যে ও আলী, আমি রসুলকে ওরা সের কাটতে এসেছে। রসুলকে জীবনের তরে কি করে দেবে? শেষ করে দেবে। আলী বলতে লাগলেন 2 চোখের পানি ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আমরা বেঁচে থাকবো, এটা কখনো মানতে রাজি না। বলছে আলী আজকে কোনো আওয়াজ করবে না। 40 জন বিরাট বিরাট যুবক রাজ শক্তি নিয়ে, তলোয়ার নিয়ে পাশে দাঁড়িয়ে একজনের সাথে একজন মিলে আছে, আমি রসুলকে আজকেই তারা হত্যা করবেন। এ আলী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসো। ইয়া রাসূলুল্লাহ, ভাই বলে যে আমার চকিতে তুমি শুয়ে পড়বা, আমার চাদর তুমি গায়ে দেবা, আর আমি যাত্রা পথে তোমাকে এলান দিয়ে যাচ্ছি, আলী কাফের মুশরিক বেদিন মুসলমান সবার অনেক সম্পদ আমি রসুলের কাছে জমা। বলুন না, শুধু মুসলমান নয়, অমুসলমানের সম্পদ নবীর কাছে জমা। তাহলে বোঝা গেল আজকে মুসলমানরা আর অমুসলমান হওয়া সত্ত্বেও নবীকে আমিন মেনেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে স্বর্ণ চাঁদি রূপা হীরা টাকা
বিরাট অঙ্ক মুস্তফার হাতে। সুবহান। আমার নবী বললেন, আলী আগামীকাল সকালে তুমি চারটা তৈরি করে সবার ঘরে ঘরে আমানতগুলো পৌঁছাইয়ে দেবা। সুবহানাল্লাহ। আর আলী তোমার দায়িত্ব শেষ করে মদিনা শরীফে তুমি হিজরত করে চলে আসবা। সুবহানাল্লাহ। চরিত্রের শিক্ষা দেখেন, ইমানিয়তের শিক্ষা দেখেন। আমার হযরত শেরে খোদা আলী যখনই মুস্তফার কাছ থেকে মুদ্রা জিনিসটা পেয়ে গেলেন, যখনই সমস্ত আমানত ফেরত দেওয়ার মামলা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখেতে শয়ন করব, উপরে গায়ের চাদর লাগাইব, আলী পারবে? ইয়া রাসূলুল্লাহ পারবো না। কেন? সুবহানাল্লাহ। প্রথম ভয় লেগেছিল, কারণ তোদারা তরোয়ার চারিদিকে দাঁড়িয়ে আছে, নবী কেমন করে বের হবে? আর নবী যদি বের হতে পারে, আমি কেন নবীর সিটের মধ্যে শুইতে পারবো না, চাদর গায়ে রাখতে পারবো না? আর আমার শেরে খোদা আলী বলতে লাগলেন, রাসূল জিজ্ঞাসা করার কারণটা কি, আমি জান দিতে প্রস্তুত আছি কিনা। ইয়া রাসূলুল্লাহ খোদার জাতের কসম, নবীর চোখে কেউ শুইতে পারে না, নবীর নূরানি চাদর আমার গায়ের উপর থাকবে। আমি আলী যদি কুরাইশ বংশের যাত্রা সন্তানদের দোদানা তরোয়ারের আঘাত পেয়ে দুই টুকরো হয়ে শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আমি আলী ঈমান দিয়ে বলতে পারবো, নবীর সিটের উপর নবীর চাদর গায়ে দিয়ে আমি শাহাদাতের চ্যাম্পিয়ন করেছি। ঠিক কিনা বন্ধুরা? এখন গেল আবার, আমাকে কেউ মারতে পারবে না। আলী কেন? বলছে আমার মডেল তো আমার নবী, নবীর নূরি জবান থেকে একবার বের হলো, তুমি আমানতগুলো বন্টন করে দেখেন, ইমানের মামলা, আমানতগুলো বন্টন করেন, আবার মদিনা শরীফে হিজরত করবেন, নিশ্চিত আরবের কোন যাত্রার সন্তান হিজরত করে না যাওয়া পর্যন্ত মানতে পারবে না। আমি খুললাম কোলা হাঁটবো। সুবহানাল্লাহ বলেন না? দেখেন এক্ষুনি পরিবর্তন হয়ে গেল। আমার নবুয়তের রাসূল বললেন, আলী তুমি হিজরত করবে, আমানতগুলো বন্টন করে দেবেন। নবীর শিক্ষা দেখেন, কারো হক কারো গায়ের উপর উঠতে পারবে না। কালকে যেন বলতে না পারেন মক্কাবাসীরা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ স্বর্ণ নিয়ে গেল, চাঁদি নিয়ে গেল, রূপা নিয়ে গেল, হীরা নিয়ে গেল, এক চুল পরিমাণ সম্পদ মক্কা শরীফ থেকে নবী নেয় নাই। আলী হযরত আবু বকর সিদ্দিক দুইজন চোখের পানি ছেড়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সম্পদ। বলে যে না না না, হে আলী, এ আমার আবু বকর, নবীকে কোনো চিনো নাই, আমি রাসূল যদি চাই বেহেশতের হুর এনে বধূ বানাইব, আমার আল্লাহ দিতে রাজি। সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা আমার 27 বছরের জিন্দেগি চাইতে গেলে ইচ্ছা করলে আমার নবী তাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে, উম্মতেরি মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার, মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত আমার গুনেহগার। আল্লাহুম্মা নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, ঠিক কিনা? আরো জোরে।
নিজের জন্য দয়াল নবী একটুও কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। যে জন হবে যে জন হবে আপনার, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না। যে জন হবে যে জন হবে আপনার, ঠিক কিনা? আরো জোরে। কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না, কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না। যে জনে পাবে সেই জনে হবে শাহে মদিনা, শাহে মদিনা, ঠিক কিনা? কার জন্য? ঘুমতে তেলে গুন্দা হাল্লাই, বউল্লাই, ফোয়াল্লাই, দণ্ডরত্ন করতে গুন্দা হাল্লাই, নাতি নাতনিল্লাই, ফর্মরুদি ইলাই লাই দিব, ঠিক না? বিল্ডিং যাব না, বউ যাব না, ফোয়া যাব না, সম্পদ যাব না, খোদার কসম আজি রাইতেন যাবে। কেনা বড় করে হন না রাখবা না বুঝুন তো। আর নবীরে মেহমান মানে ইন্দু আজি আতাল্লাই মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও রাসূল অনর খাসা আইরে মক্কাবাসী হলে ফরিয়াদ কো জিদা আযাব দিবেন লাই, আয় খোদা তে হনে কিছু কম নাই, সেকেন্ডের ভিতর মক্কা সহ তুলি বালি পানি বানায় ফেলিয়ে ভাই, কিন্তু অন নবী মুখ নকুলিবেন। সুবহানাল্লাহ। আর কানা বড় করি কি খোদা খোদা আন নবী যদি হয় আইনো দিবেন না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তুই এলে বুঝিয়ে নদর কা বন্ধুরে, মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ইয়া রাসূলুল্লাহ ওরে নবুয়তের রাসূলের রহমতের দুয়া কদম মক্কার জমিনে লাগা আছে দেই, আতে শরম লাগবে দুশমনেরও ওরে মুস্তাফার দুস্তির কারণে আত্মর বন্ধু বানায় ফেলায়, দুশমনেরও আঘাত করতাম মনের হর বড় করি হল। আল্লাহ 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 আল্লাহু আকবার। আজকে এডেতুন খোদার কসম আশিদি জাহান্নামী যাইমদে জান্নাত লই কেন বড় করে হন না। আশিমদে গুনাহগার যাইমদে নেককার হই, আশিলামদে গরিব যাইমদে খুশাল হই। খোদার কসম কোরআন সাক্ষী চ্যালেঞ্জ হনাম আবর ফাতার তিয়ন আল্লাহর কোরআন তুন্দুলিন দি। সুবহানাল্লাহ। কেন বড় করে হন না, কষ্ট না হন বহুত কে তুন রাত বেশি হতে তো লবাজি খানা খানা নিয়ে রাখি হুশিয়ার সাবধান। সুবহানাল্লাহ। ঈদে মিলাদ নবী গুজ্জুন তো নার খোদায় করাই দেয়, আয় হনো বাতিল ফিরকার পক্ষে নাই, আয় তোরা শূন্য হলে পক্ষে আছে। আতাল্লাহ শূন্য হলে উরুস করিব, ঈদে মিলাদ নবী করিব, বার্থডে করিব, ম্যারেজ ডে করিব, ব্যাকের মুরুত ঈদে মিলাদ নবী তাই क्या है खुदा आर खुदा खुदा हुआ खैरुम मिम्मा यजमाउन। বড় করে হলো সুবহানাল্লাহ। আর নবুয়তের রাসূলের মডেল বানাবি তারা, ঠিক না? তারিখ হার, টুফি হার, পঞ্জাবি হার, ফায়জামা হার, সুন্নতের দারাইন হার, সুরগুরের আগে হরফিদান হার। সুবহানাল্লাহ। আর নবীরে যদি মডেল মানি তোরা সল্লুষ্ট হয় तो तुरारे जानना और पावर को मत ना जरूर ले बेल्लाई। दोज़ख ने देख कर मुझे चिल्ला के यूं कहा, चिल्ला के यूं कहा तू कैसे जलाओ तुझको तू आशिक रसूल है जब दिल की आईने में मोहम्मद रसूल है। कना बोलो ना सुभान अल्लाह। কিরাবা কেল্লারিয়া আল্লাহু আকবার। আর নবীর আদর্শ সুবহানাল্লাহ হইবে।
জাহান্নামে দেখির হতে ডল্লাতে অহদা নবীর প্রেমে উকারে চলে গিয়ে ওমাইবে হন্ন হতে টেক্সগরের জমিনত বই মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের ডাকত ঈদে মিলাদুন নবীর রাত খাড়ায় বেলা ঈদে গোড়া রাতের কোরবান গজি জাহান নবীর ফেমত ইবে কিনলে ঈদে অহদা কেন মারা গেছ না আর কেন বড় আল্লাহ কবুল করো বড় করে আন নবী আল্লাহু আকবার কবর হাসর ফুল সিরাতে কোন আপন পাবে না যে জন পাবেন সে জন হবেন শাহে মদিনা শাহে মদিনা উম্মতের কষ্ট নবী সইতে পারে না উম্মতের কষ্ট নবী সইতে পারে না যে জন হবে আপনার শাইখে মদিনা যে জন হবে আপনার শাইখে মদিনা ঠিক কি না বন্ধুরা এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই ঠিক কি না আর জোরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই দয়ার নবী মায়ার নবী আপন সদাই আপন এমন আপনা তিনি যার নাই উপমা এমন আপনা তিনি যার নাই উপমা যে জন হবে কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া কান্দরে মন কেউ তো তোমার আপন হবে না 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 যে জন হবে মডেল আমার নবী হযরত শেরে খোদা আলী ঈমানি ডাক পড়ে গেল আমার নবী বলে দিলেন হিজরত করব নবী দেখব আমানত বন্টন করে দেব কেউ মারার ক্ষমতা আমাকে নাই সুবহানাল্লাহ দেখেন ঈমান জরুর না সুবহানাল্লাহ আর আমার নবী আমাকে এমন দায়িত্ব দিয়ে গেলেন যে দায়িত্ব পালন করা না হলে আল্লাহ আমাকে মারতে পারবে না কারণ আমার আল্লাহ ওয়াদা দিলেন ওয়া ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ নবীর ভালোবাসা খোদার ভালোবাসা নবীর কাজ খোদার কাজ নবীর জিকির খোদার জিকির ঠিক কি না আর জোরে নবীর জিকির আল্লাহর জিকির নবী সবসে আলা নবীর জিকির নবী সবসে আলা নূর নবীজির গোলাম হলে নূর নবীজির গোলাম হলে তাকবে না আর নবী ছাড়া আর জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী কলার নবী ছাড়া হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা হেরা গুহাই আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা উম্মত উম্মত বলে সদাই উম্মত উম্মত বলে সদাই কান্দন মদিনা নবী ছাড়া আরে জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ওরে দুনিয়ার বন্ধুরা নবুয়তের রাসূলকে শিক্ষক মানা বয়স্তু মুআল্লিমান নবী বলতে লাগলেন আমি তো শিক্ষক হয়ে এসেছি সেই জন্য হযরতে জিবরাইল ইকরা 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 আমার নবী বলেন মানা বাকারিন সুবহানাল্লাহ জিবরিল তুমি বললে পড়বো না জিবরিল তৎক্ষণাৎ কেঁপে উঠলেন ইয়া রাসূলুল্লাহ কি বলতে লাগলেন বলে যে খবরদার জিবরাইল তুমি আমার গোলামি করতে লাগলে সুবহানাল্লাহ আরে জোরে আমি তোমার গোলামি করি না কারণ দেখো
জান্নাতি ইনস্ট্রুমেন্ট, জান্নাতি বোরাক, 70,000 ফেরেশতা। কার জন্য নিলে? বলে যে আমি মুস্তাফার জন্য। সুবহানাল্লাহ। আর যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, এ জিবরিল থতমত করতে লাগলে, কেন আসো না? ওর জন্য যেতে পারি না। ইয়া রাসূলুল্লাহ কেমন করে যাব? এক চুল পরিমাণ নড়াচড়া করলে 600 পাকা জলে পুরো সারখার হয়ে যাবে, ঠিক কিনা? জিবরিল তাহলে কি করবা? ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল যেখানে যেতে পারি না, আপনি নবী সেখানে যেতে পারবেন। না 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 ইয়া রাসূলুল্লাহ 18,000 মখলুকাত যেখানে যাওয়ার অধিকার নাই, আমি কেন? আজরাইল, মিকাইল, ইসরাফিল কোন ফেরেশতা যাওয়ার অধিকার নাই। কাহা জিবরিল ने सिदरत तलक मेरी रसाई है कितने मंजिली आगे नबी जाने खुदा जाने। सुभान अल्लाह। আর কেন বড় করে ও না? কাহা জিবরিল ने सिदरत तलक मेरी रसाई है कितनी मंजिली आगे नबी जाने खुदा जाने। सुना दुनिया अल्लाह 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 अल्लाह। सदा करना मेरी बस में तुझो मैंने सदा कर दी, सदा करना मेरी बस में तुझो मैंने सदा कर दी। वो क्या देंगे मैं क्या लूंगा। सुभान अल्लाह। अरे जोरे वो क्या देंगे मैं क्या लूंगा। सुखी जाने गदा जाने वो क्या देंगे मैं क्या लूंगा। सुखी जाने गदा जाने। सारा दुनिया অবিয়াকল জাতল তোর মুকুর ফাড়া দিকে না হতে। আর নবী বলে দেবদেবীর মতন, আর নবী বলে বদ্দার মতন, হাক্কুর মতন, আর নবী বলে মেডির মানুষ। আর আরা সুন্নি ওর আকীদা, সুন্নি ওর পজিশন আর মুস্তাফা মডেল বানাই বিশ্বরে শিখাই দিতে। আয় নবী আরি 14 তারিখে সাদরে টুরে গলি যায়। কষ্টটা না হলো মারা 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 মা বাবা সময় খারাপ বেজাতে নসাইন করে বুঝিয়াই আল্লাহ আর মুলি বানাবের খারি করে দিয়ে মুলি অন্য ফেললেন। আমিন হন। অনেকে জিদ করে দিলি দিতে বুঝে এই পর্যন্ত আজ আর স্লিপ দিন না পারে কি নার বাফত দেওয়া অনার সেরা হয়ে ফেলে বুধ আসান যা ওয়াজ গুজুম না না গুজুম, ঠিক না? ইবে চতুর্থ নম্বর মাহফিল, ক নম্বর মাহফিল আগে জিন না ফেরেশতা না অন্য কিছু হবেন না এখন। আলহামদুলিল্লাহ। তখ্ত শাহী কা हाजत नहीं है, तख्त शाही का हाजत नहीं है, माल ज़र की तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो। मेरे झूली में क्या क्या नहीं है, मैं गुलाम नबी मुस्तफा हो। मेरे झूली में क्या क्या नहीं है, मेरे दिल में इश्क मोहम्मद दिल सलामत है तू क्या नहीं है। मेरे दिल में इश्क मोहम्मद दिल सलामत है तू क्या नहीं है। मैं मदीने की गलियों में गुम हो, मैं मदीने की गलियों में गुम हो, जिंदगी का भरोसा नहीं है। सारा दुनिया
এতাল্লাহ বাজি নবীর আদর্শ হলো যদি উগ্র হাদিস ধরি হয় রাজ্যে বিগু দিনার দিন যাবে তাই সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর হতে আর নবীরে মডেল বানায় ফাজি দেয় আয় আশরাই মুবাশশারের মধ্যে একজন আগে আর ওমর ইবনুল খাত্তাব হতে আর নবীরে মডেল বানায় ফাজি দেয় আয় দ্বিতীয় জন্ম নেই আর একখানা বড় করে হন না আশরাই মুবাশশারার 10 জনের উত্তর স্পষ্ট ভাবে সুবহানাল্লাহ। আর আত্মে কিছু না আছিল আর নবীর আদর্শ আছে একখানা বড় করে না সুবহানাল্লাহ। তো নবীর আদর্শ আর আত্মা আছে না কার তো সন্তর হন না আছে আছে খালি মরে গেলি কি দেখাবেন নবীর সামনে যাই না সুবহানাল্লাহ। আর বাবাই কোন গুসবেন না হলো আম্মা আর তো বউর মন রক্ষা গরম করব প্রেমিকার মন রক্ষা গরম করব ঠিক কি না আর কানা বড় করে হন না কিলে দিন বিষয় আরে বিশ্ব নবী আদর্শ শিক্ষা সুবহানাল্লাহ। যে নবী বাল্য শিক্ষার ভিতর একখান দ্বারা আছে না নাই বুড়িয়ে গাল দিতে ইসলাম আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদের কোনদিন না ধরে দেখি না এই আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ গো 70-80 নাউজুবিল্লাহ আর বাপদাদার ধর্ম উল্টে ফেলাই তার গোষ্ঠী ধরে গালাগালি করতে 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 আর নবীর সামনে যাই বুঝছি ও বুড়িমা কেন আছো কত না আব্দুল্লাহর ফুয়া মোহাম্মদ গো 70 বেলা এসে আল্লাহ তার সেরা ন দেখো আল্লাহ তার কোনোদিন মোলাকাত না করো তাল্লাই বলে শুধু দেশারি দাঁড়ি বুদ্ধি এবারে ধরে বলে যা দেবো ভাই খোদা আসান হ্যাঁ খোদা আসান অমা তোমার তো কষ্ট লাগবে তুমি বুড়িল্লাই তোমার বোঝাইবে তো বড় হয়ে গিয়ে আর ভাই অক্ষণ হনক বুড়োরে দিলে কোনোদিন বুঝুন না আজকে যুগিবে আসে না বুঝছে আলকান্ডা ভালো লুইস কা হনক টুলিয়ালা ঠেলে দিও না ঠেলাকার ঠেলে দিও না আর নবী হতে এলে যদি হন মুসলমান সাহায্য করছি ইতনে জান্নাত ফসাবে আল্লাহ সাহায্য করিব মনে তো হবে না কিরিত দিয়ারা হাল্লাই করে দিতে কিন কিছু ভাই ভাই সুদোজের করতি টুরে করে যেতে আল্লাহ হতে সেলুলার হক সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জাহান্নামী ঠিক না বেঠিক ভাইয়া ভাইয়া হাড়াহাড়ি মারামারি ইনা আসলে গরুর দেন ইবলিস শয়তান ইন্নাস শয়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আজকে জগা খিচুড়ি করতে সময় হম দেয় বাজি ধারাবাহিক ধরছিলাম ভাই হুজুর বড়রা বুঝবেন নাই আমার হত্যা করে টানে লইয়া দিয়ে মূল কথা অনুসরিত হবে হুজুর কি বাজবেন নদী ঠিক না তাহলে একখান হলো আদর্শ ধরুন না আর নবী আদর্শ শিখার দে তোরা ডিলে লাও দাড়ি রাখো সুবহানাল্লাহ গাল দিবেন আর এখন নল এখন তো কি এখন দেখুন দেবী সমস্যা আছে না বউকে আর খবর যাবো না আর নবী খবর তাইব না বন্ধুরে উম্মত নবী ছাড়া আজিয়া পাশের নে তোরারে কেউ নাই আয় নবীর কাছে দেখা দিবার লাই পরিচয় গিলে ইসুস শরম লাগবে না না লাগবে বউর মন রক্ষা করিবার লাই বান্ধবীর মন রক্ষা করিবার লাই দাঁড়িয়ে না রাখতে লাগুন দে খালি যদি মরি যান কি অবস্থা হইব নবীর আদর্শ শিখতে লাগুন দে সুবহানাল্লাহ আতাল্লাহ সাইউন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ হইমা আগাল নদী বলা হুজুর 12 বছর গুনাহ গুজি তুই কি জানা গুজি তুই কি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম কা আল্লাহ কি মাফ করতে হই নাকি কোন চিন্তা নাই নলা হন তো কি আগামী হালে তুমি চেষ্টা করো না ঠিক না যদি খালি অন্য বহুত কি খবর তাছাড়া নাই আল্লাহ বাজি এই তাক্কার কথা আর মা বলে কর গোসা নই যারা আসান তার ওয়াজ উনতে লাগবে দত নদী বেলা হইতে রিয়া সুবহানাল্লাহ। আই এদিনে উগ্র বিষয়ে আলোচনা করতে যাই আর আপার হাসে বুঝে আতিককে মানত হয়ে জানতে মসনবী শরীফের খণ্ড ব্যাখ্যা লইলাম আতিককে উল্টো এড়ে গিয়ে ওমা দেখি দি এটা এক খণ্ডের ভিতর লেখে দে আল্লাহু আকবার শাবিরু হুন্না তোরার ববরার লয় পরামর্শ করো বলো মাইকরাম কলকে আল্লাহ আমিন হন না আমিন তোরার বউর লয় একখান বালা কাজ করতে সময় কি করো পরামর্শ করো। বিশ্ববিখ্যাত দার্শনিক 500 খণ্ড লিখে দেন নবী রাশকত প্রেমত ফরিয়ারে দুনিয়ারে শিক্ষা দিবেলি সুবহানাল্লাহ মনোযোগ চাইবা হয়তো বউর লয় পরামর্শ করি খালিফুহুন্না তোমারা বউর মশওয়ারা জিয়ান দিয়ে ইয়ানোর বিরুদ্ধে কাজ করো একগুণ মুখ খালো একগুণ মুখ দাসী নেই আর দেখি তো
আসান রাজা মজা লাগিল তো ব্যাকি শেষ করে দিও না, ঠিক না? বউল্লই পরামর্শ করি আয় করদিন আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আর বিদেশে বাইরে থেকে খারাপ লাগবে আর তারা তো বউরা খুঁজে বেশ গরম করে, ঠিক না? এড়ে না আরে হতা হইতে রে অনরা গোসা নয়, ঠিক না বে ঠিক? আল্লামা জালালউদ্দিন রুমি হতে তোমরা বউল্লই পরামর্শ করিবে ইতারার মতর খেলাফ হাজ করিবে জিন্দগি বরবাদের জন্য, ঠিক বেগুনো হইতে জীবনী তোরা কোয়ারি করতে চিন্তা করতে আসানো যায় এত বড় কথা কেন করে আর কেন সামনে যাই মা যাইতাম 3টা বাজে না আল্লাহ কবুল করক ইয়া হইতাম হইতে লাগুন না আহ বর্তমান যুগের ভিতর আর সুন্দর মাইফা বিয়ে করিয়া রে সরকার যাতে প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রী মাইফলের পক্ষে আছে না নাই কেন বড় করে হন না হইতে না আছে তো তোমার মা বাপ সারি আরে সারি দাও আরে সারি মা বাপ সারো, ঠিক না? আর নবী মডেল 1450 বছর আগে আর নবী শিখাত দেয় খবরদার এ আর সাহাবায়ে কেরাম হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোরার মা বাপ তোরার লাই জাহান্নাম, তোরার মা বাপ তোরার লাই জান্নাত। মনোযোগ দেন এনা আর সুবহানাল্লাহ হইন বাজিবে না এখন আর নবী দেখ এ আর সাহাবায়ে কেরাম তোমার মা বাপ যদি তোমার সুন্দরী বদরুত নারাজ থাকে ইয়ান যদি শোধরাই বেল্লাই প্রয়োজন বোধ করে আলটিমেটাম দাও 1 মাস 2 মাস 3 মাস বিবিরে আর মা বর্ম যদি তুই রক্ষা করি না পারো আর তখনো কিছু করিবেন নাই আর নবী হতে এলে বউরে তোমার দন ভরিব আর নলি এলে বউরে গড় করলি তোরা জাহান্নাম জন ভরিব মনে থাকবে না আর দন দিবেন না ইয়া আসান না এত কথা কেন হইল খোদার কসম আর নবী দায় করে দিল সুবহানাল্লাহ। আর এটা চেয়ারম্যান বোর্ড আছে না, মেম্বারি বোর্ড আছে না, মিনিস্টারি বোর্ড আছে না, আছে কিন্তু অনরাইডার কান্ত বালা আর এটার কথা হইতেন গেলে আর নবী 1450 আগে মডেল সুবহানাল্লাহ ভোট দণ্ড করিব ইয়া রাসূলুল্লাহ আর নেতাদের দি বহুত এ তুমি 3 বাসত ল সুবহানাল্লাহ আর নবী হতে তোরা তুমি যোগ্য 3 জন লইও না লই তোর আর বউর রে ইতার আর বউর আছে ফাটো সুবহানাল্লাহ। আবার সংক্ষেপ বুঝুম দের 3টার কাটা কিন্তু আগে সারি মা না সত্য হুজুর নষ্ট বাদ না আল্লাহ কবুল করক সামনে নদীবেন দেরি আজ যেতে দিয়ে হষ্ট হইন আর নবীর দরবারত আপিল করছি সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ হারে বুদ্ধি নবী জিয়ান হয় ইয়ান ঘুরিব আর নবী হতে গণতন্ত্র শিখে যায় রাসূলে সুবহানাল্লাহ, ঠিক না? তাতে গণতান্ত্রিক কথা অন্য করিব না নবী শিক্ষা দেয় আল্লাহু আকবার। বন্ধুরে তোমার বিবিরে তোমার বিবিরে তোমার বিবিরে ফল্লা 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 নেতার বাড়িত ফাটাও ইতার বউর তুন ফুসার করিবা ও তোমার স্বামী হইলে তোমার স্বামী হইলে তোমার স্বামী হইলে বন্ধুত্ব করি সখী বানাই সুবহানাল্লাহ, ঠিক না? দেখুন আর নবী হত্তর মডেল দুনিয়ার জগৎ বন্ধুরে 1450 বছর আগে গণতন্ত্রের পথা শিখে দেয় আর নবী ও আর উম্মত একগি বিবিরে কষ্ট করো জিয়া বোরখানো ফল্লা নেতার চেয়ারম্যান মেম্বার আর আবার অনারে ন ফল্লা চেয়ারম্যান ইবার বউর কাছে য ইবার ভোট দন করিব ফল্লা তারিখ ভোট ইবার লক্ষণা জিজ্ঞাসা করি আইও ইবার লয় ইবার বউর লয় খদ্দুর মিল মোহাব্বত বড় করো না সুবহানাল্লাহ। গিয়ে দ্বিতীয় তৃতীয় এভাবে একজন একজন একই টাইম যখন নামাজের পরে আসরের নামাজের পরে নবীর রিপোর্ট লইব সুবহানাল্লাহ নবীর রিপোর্ট স্যার সাহাবী গইও না ইয়া রাসূলুল্লাহ গিয়ে আর বউ ইয়েন আর বউ ইয়েন আর বউ ইয়েন ঠিকই হই হয়তো উগ্র কাছে ফলে গেলাম জন্মত্র হতে ও বোন আর সকিয়া কেনা হসনা তোর জামাই তো বড় মিনিস্টারি দিয়েই ব্যাগগুলো বুদ্ধি বেললাই প্রস্তুত কিন্তু হসনা তোর অবস্থা ক্যান্সারের নবী এসে কে দিতে তোর অবস্থা ক্যান্সারের হয়তো বোন কেড়ে না হবে না অব্বু আতরি বাচ্চা না বড় করে হন না কে হইয়া কেড়ে যদি না হস আর আজ আমার মিনিস্টারি দিয়ে দে আর বুট খুঁজে দিন না খবরদার কেড়ে না হবি
দেখুন ভিডিওর দাগ দেখান নি মাইফা প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার নমাইলি আজ জামাই 7 দিন হবে হয়তো এক কান দুষ ধরে আরে শুধু মারি বুঝে ও ঠিক আছে ফান টান হাই চলে এসি সুবহানাল্লাহ। দ্বিতীয় কি ও বোন ওসো কি তোর জামাই তো মিনিস্টারের থি তোমার চেয়ারম্যান না হইতে রে কষ্টটা না কেন করছো ব্যাকরণ তো ভোট দিবার নাই প্রস্তুত এখন তোর অবস্থা কেন হয়তো আজ জামাই না বেশি বালা এনা আতিককে দেমা ঘুরিলি সই রে গিল বউরে খিল গালাগালি হুড়ো ঘুরি আর মা বৈদ্যুরি না করলি আর শান্তি না ভাই আজ জামাই দুই গিয়ে না। তৃতীয় নম্বর বন্ধুরে সখী একখানা খবর শোনা তো জামাইবে তোল্লাই হইলে হয়তো অবুক অবুন কেড়ে নখইস আজ জামাইবে আজ দুঃখে দুঃখী আজ সুখে সুখী বড় করে হন নজিবুল্লাহ কথা লাগবে আজ দুঃখে আর নবী সুন্নত আর নবী লাহোরি আনে দিত অজাল নজরের বিবি ওরা হনা হাজর মধ্যে আসি অজাল ঠিক করে দিই আল্লাহু আকবার ইবে মুস্তাফা সুবহানাল্লাহ কি মনে করতে কিন্তু আল্লাহু আকবার সারা বিশ্বলাই প্রত্যেকটি হাজারলাই আর নবী ডক্টরেট আল্লাহ বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি সুবহানাল্লাহ এমন গোপালা নবী টোহাই ফাইবানি এমন গোপালা নবী টোহাই ফাইবানি বিজ্ঞানীদের মহাগুরু ইয়া তিনটা বাজে গিয়ে আর উজুরানো ধরে লাগতে পারে আসান রাজা হয়ে ঠিক লাগতে পারে এমনি প্রেমে বাধ্য করতে বাজে এটা প্রেম লাগে না এখনো বাধা আছে না কিবা আরি কিবা ডুম কিরা তোর সুমন কষ্ট না লাগিলেও খিরিবেন 10 দিবেলা মানা করে দিলাম তো আল্লাহ কবুল করো ঠিক না। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইল আঙ্গ নবীর তুতু দিয়ে বালা হয়ে গেল ওই সময় কি ডাক্তার বৈদ্য অগুন ছিল নি বিজ্ঞানীদের মহাগুরু ঠিক কিনা বড় করে খারাপ লাগে না এখন আর নবীর 70 ডক্টরেট ডিগ্রি আর নবীর উদ্দেশ্যে কেউ আসে না বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার সুবহানাল্লাহ বাস আর নবীর আর খোদা আর খোদার পরে আর নবী মুস্তাফা শেষ কথা সুবহানাল্লাহ। আর নবীর কাছে খোদা খবরদার দুনিয়ারে বুদ্ধিন না পারিবা জীবে দুঃখে দুঃখী হই সুখে সুখী হই আর নবী করতে তোরা ইবেরে বুদ্ধি তারিবা জীবে বউরে সামাল দিতারে ইবে সমাজ সামাল দিতারিব মনে থাকবে না কষ্ট লাগে না অনারে তো বাল আরারের কথা হইতে বাবা গোসানো আল্লাহ কবুল করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বড় করে না সুবহানাল্লাহ ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম বড় করে না সুবহানাল্লাহ। আর নবী হলতি বিশ্বলাই মডেল হিন্দু বুদ্ধ খ্রিস্টান আল্লাহ সুবহানাল্লাহ বহুত কথা দেনে রাখি গিয়ে আবার ইয়াদ করে দিবেন ঈদ তো শুরু করছে মনে আবার ইয়াদ এতক্ষণ সময় পারে যাবে কই আর কল্পনা না কই আল্লাহ রাব্বি আকুল কবুল করো এই মাহফিলের কবুল করো যারা অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে পরিশ্রম করি আজকের মাহফিলিয়ান গুজ্জুন লাভ গুজ্জুন না কানা বড় করে হন ক্ষতি বাংলা আর আমার গুম সারে দিন দে আর আমার গুম সাজন দে মজা ভাই ইন্দরে সুবহানাল্লাহ। এই মাহফিলিয়ান কিয়ামত পর্যন্ত টিকি থাকুন দরকার আছে না আগামী বছর আরো সুন্দর আরো সফল আরো সার্থক খারাস আয়াত তুলে পড়িব এখানে আল্লাহরই দন না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া ঈদ মিলাদুন নবী মরহুম আব্দুর রাজ্জাক সিদ্দি সংগঠন কষ্ট লাগে না আর নবী দুনিয়ার ফিক্সার তুলে দিলেন আলহামদুলিল্লাহ আর তুলে দিও ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গুম সারি और नबी ने या नबी सलाम हो बिल्ला बोलो इधर
বিরিয়ানি টাকা বসুন না ঠোঁড়ালে বসুন না আল্লাহ রাব্বি কোন লোক কবুল করে বিতে যাইব না বা কষ্ট কেন ফাইন দেরি ইয়ান আসান রাজার দ্বার আইলো মনে করেন না কিন্তু কষ্ট নফাইনি মজা না পাইতেন 12টার আগে ঘুম গেলি মজা কেন পাইতেন না 12টার আগে তাই না ব্যাক করে ঘুম যায় তা আজ আনুকে কেন হইল আনুকে এবার শর্ত হইল দি গড় সময়ে অসময়ে বন্ধুত্বের পরিচয় দেওয়া যে সময় মঙ্গল হর বিজয় বা কোনো গুমজার ঠিক না এই সময় আড়াল একটা ভারী বই ঠান্ডার আবা অন্তর লইলে ফেলা ইয়া রাসূলুল্লাহ আর নুরি রাড়া দিয়ে রাখেন সন না আল্লাহ মরহুম আব্দুল রাজ্জাক স্মৃতি সংগঠন আল্লাহ কবুল করো এবছর গুরু হয়ে যাবে কিন্তু নামাতে হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণ দুলি এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা ভাঙা তকদির জোড়া লাগাই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা হাসান রেজার অন্তর জুড়াই দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা সবার আশা পূরণ কইরা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তোলা শেরে খুদা আলীর সদকা দে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকা দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজি বিসাজে ফটিক ছড়ি তানার
মাঝে শুয়ে আছো আজ বেসাজে আরে ভিখারিদের বিক দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিক দিয়ে দে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে একবার শুনি না কোনো ইয়ারটা কদ্দুর আবার কিছু আল্লাহ আর ওর কিছু আল্লাহ কিন্তু আখেরে দিয়ে দেয় ডুকডুকি বাজে ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ দিলের জাকি তমন্না दिल में है यही तराना हो कैसे मदीना जाना बेकल है दिल दीवाना अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका हबीबी सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह का जलवाए खैरिल बशर हो उनका दर और मेरा सर हो इस जहां से जब सफर हो सबसे गुम विद पर नजर हो नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब रसालत पहला हुसैना मुस्तफा जाने रहमत पहला हुसैलाम शमे बज में हिदायत पहला गौस आज़म इमाम तो का वन्नो का गौस आज़म इमाम तो का वन्नो का जलवाए शान कुदरत पहला हो साला मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बज में हिदायत पहला हाजगान ख्वाजा गरीब नवाज अल्हम्दुलिल्लाह আপনারা সুষ্ঠুভাবে তবরুক যেন বন্টন হয় একটু সহযোগিতা করবেন ওই দিক থেকেও কাউকে আরম্ভ করতে হবে এলাকার বিদেশি ভাইয়েরা দোয়া চাইতে লাগলেন আল্লাহ বিদেশি ভাইদেরকে যারা সম্পৃক্ত আজকের এই পবিত্রতম ঈদে মিলাদে মুস্তাফা মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের সাথে জড়িত বিশেষ করে আরিফের মা তারেক মৃত রফিক সওদাগর মৃত
রূপ বানু, মৃত কুরবান আলী, আল্লাহ তাদের হাসবহা মাগফিরাত ইনায়াত এবং যারা দোয়ার প্রার্থী আল্লাহ তাদেরকে দোয়া মধ্যে শিরকত করুক। আমিন। দিনের চাহিদা আল্লাহ পূরণ করে দিন। সাকরাতের বিছানায় আল্লাহ যদি হায়াতের বাজেট ফুরিয়ে দেয়, কলমাটা দিয়ে যেন আল্লাহ তাকে গ্রহণ করেন। আর হায়াতের বাজেট যদি থাকে আল্লাহ যেন তাকে ফিরিয়ে দেয়, অতি সহসা ভালো করে দেয়। আমরা যারা আজকে এই মাহফিলে আসলাম বসলাম, আল্লাহ আমাদের তকদিরকে উজালা করে দিন, আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের উদ্যোগে 12তম ঈদে মিলাদুন নবী আজিমুশান উরসে গাউসুল আজমের জন্য যিনি গরুদাতা, ওনার অন্তর তৃপ্তি পাচ্ছে না, পরিবারের জন্য দোয়া চাইলেন, আল্লাহ তার পরিবারকে কামিয়াবির পরিবার বানান। গরু দাতা, মহিষ দাতা, চাউল দাতা, প্যান্ডেল দাতা, মাইক দাতা, টাকা দাতা, আল্লাহ বিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও মাওলাই করিম, পরওয়ারদিগার আলম, মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের উদ্যোগে আজিমুশান 11তম ঈদে মিলাদুন নবী উরসে গাউসুল আজম মুনিবরে শুরু থেকে এই পর্যন্ত যত তেলাওয়াতে কোরআন করা হলো, হাদিসে পাকের তেলাওয়াত হলো, জিকির আজকার হলো, নাতে মুস্তাফার লোরি হলো, আল্লাহ এলাকার মুরব্বী, যুবক, ছাত্র, মা বোনদের পক্ষ থেকে, সংগঠনের কর্মী ভাইদের পক্ষ থেকে, এলাকার মধ্যে যারা আসতে পারলেন আসতে পারেনি তাদের পক্ষ থেকে কবুল করেন। হাদিয়া বানায়, তোফা বানায়, নুরানি কুঞ্চা বলে রহমতের ফেরেশতা দ্বারা মাওলা তোমার মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দাসের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ সমস্ত আম্বিয়া কুলের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও, সমস্ত সাহাবাদের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, মুফাসসিরিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আলে বাইতে রাসূল, পঞ্জাতন শোহাদায়ে কেরাম, হুজুর গাউসে বগদাদ, খাজা করিম নওয়াজের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম, বাংলাদেশের আল্লাহ বেলায়েতের সম্রাট গাউসুল আজম মাইজ ভান্ডারী হযরত কিবলা বাবাজান কিবলার আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। ওসিয়া গাউসুল আজমের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। শাহিন শাহ হযরত জিয়াউল হক আল মাইজ ভান্ডারীর আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মুতাআল্লিকিনে ভান্ডার প্রত্যেকের নামে নামে আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। গাজী দ্বীনে মিল্লাতের আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আব্দুর রহমান চৌরবি, সৈয়দ আহমদ সিরকুটি, হাফেজ কারি, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাহুল্লাহ আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। মাওলায়ে করিম, নরিন্দা শাহ সাহেব কিবলা, হাফেজ ফজলুর রহমান মুহাজিরে মুক্কি মোহাম্মদ সাহেব কিবলা আলম, জিল্লুর রহমান, সাইফুর রহমান, আব্দুল মালিক আরওয়ায়ে পাকের মধ্যে পৌঁছায় দাও। আল্লাহ আজ তারিখ পর্যন্ত যত মকবুল বান্দারা, আউলিয়ায়ে কেরামরা বিশ্বের জমিন থেকে, বাংলার জমিন থেকে, চট্টলার জমিন থেকে, বোয়ালখালীর জমিন থেকে, আল্লাহ এই টেকসগর এলাকা থেকে আল্লাহ বিদায় নিলেন, মেহেরবানি করে দয়া করে প্রত্যেক ওলি আল্লাহদের নামে নামে আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায় দাও। ও মুনিব, আমরা যারা হাত পেতে দিলাম, আল্লাহ রাতের গভীরতম টাইম নয়, সকাল ফটার আল্লাহ অতি সময় নিকটতম 4টার সময় মাওলা তোমার আলিশান দরবারে হাত পেতেছি। আল্লাহ তোমার বান্দারা বন্দিরা সবাই ঘুমাইতে গেল, আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তোমার দরবারে ভিখারি হয়ে হাত পাতে। আল্লাহ বিশ্বের জমিন থেকে আল্লাহ কার নামাজকে তুমি কবুল করলে জানে না, আল্লাহ যার নামাজে তাহাজ্জুদকে তুমি কবুল করলে, আল্লাহ যার দুটো হাতকে তুমি কবুল করলে, আল্লাহ তোমার ওই বান্দা বন্দির দিকে তাকিয়ে আজকে তো আল্লাহ আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের পক্ষ থেকে রাতের 4টার সময় মাওলা গোলামের বাচ্চা গোলাম নবীর অকাতরে আশিক দিয়ে, প্রেমিক দিয়ে আল্লাহ কেউ ঘুমাইতে রাজি না, আরামের বিছনা ছেড়ে, বউ বেটির মোহাব্বত ছেড়ে আল্লাহ ইয়া নবী সালাম না বলা পর্যন্ত অন্তরে প্রশান্তি নাই। মাওলায়ে করিম, মেহরবানি করে দয়া করেন, যার ফরিয়াদকে তুমি কবুল করলেন ওই বন্ধুর দিকে তাকিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের ফরিয়াদকে কবুল করো। আল্লাহ তোমার নাম তুমি নিজে রাখবে গফুর, তোমার নাম তুমি নিজে রাখবে গফফার। আমরা গুনাহগাররা গুনাহ করব বলেই তুমি গফুর আর গফফার নাম দিলে। মাওলায়ে করিম, লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বন্দি তোমার কাছে আছে,
আল্লাহ মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের আল্লাহ উদ্যোগে আজিমুসান ঈদে মিলাদে মুস্তাফার মাহফিল থেকে দুটো হাত বিকারে হয়ে পেতে দিলাম তুমি মহারাজার দরবারে। মেহেরবানি করে আল্লাহ আমাদের গুনার দিকে চাইলে তোমার যদি রাগ হয়, মুস্তাফার ইয়া নবী সালাম, মুস্তাফা জানে রহমত সালাতুল ইয়া রাসূলুল্লাহ দরুদ পাক সালাতু সালামের লরির দিকে তাকিয়ে আল্লাহ আমাদের জিন্দেগানির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গত জীবনে কতই না গুনাহ করেছি, আল্লাহ সমস্ত গুনাহ থেকে গর্দান ফিরাই তোমার আলিশান দরবারে তওবা করে নিলাম। আল্লাহ আমাদের তওবাকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের প্রতীক বানিয়ে দাও, আমাদের অভাবকে চিরতরে মোচন করে দাও, আমাদের মুশকিলাতকে আসান করে দাও, আসমানি বলা আসমানে, জমিনে বলা জমিনে দাফন করে দাও। আয় আল্লাহ আমাদের মধ্যে কেউ জটিল কঠিন রোগী থাকলে সেবা করে দাও, বেকার থাকলে বাকার করে দাও, আওলাদ থাকলে আওলাদ দান করো, করজদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও, বেনামাজি থাকলে নামাজি বানিয়ে দাও, মা আবার নাফরমান থাকলে ফরমাবরদার বানিয়ে দাও, ঈমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও। মাওলায়ে কারীম জিন্দেগির মধ্যে একবার হলে হচ্ছে বাইতুল্লাহ নসিব করো। তোমার মাহবুবের সবজি গম্বুজ দেখে দেখে মন খুলে প্রাণ খুলে সালাতু সালাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ জানি না কতক্ষণ থেকে শুরু হলো, 4টার কাটা পর্যন্ত নারীরা পুরুষরা আল্লাহ পতঙ্গের মতন তাকিয়ে আছে, আমরা কখন মাহফিল খতম করবে। আল্লাহ নিশ্চিত তোমাকে ডাকতে জানি না বলে তুমি আমাদের উত্তর দিচ্ছ না। আল্লাহর একজন প্রভু তো নাই কে আমাদের গুনাহ মাফ করবে, কার কাছে ক্ষমা চাইতে যাব। আল্লাহ তোমার মাহবুবের দামান ধরে আল্লাহ তোমার আলিশান দরবারে হাত পেতে দিলাম। আল্লাহ আমাদেরকে যদি হালি হাত ফেরত দাও, তোমার আলিশান দরবারের কি বেইজ্জতি হবে না মাওলা। আল্লাহ সদকা দিয়েছেন আমার ট্রাস্টের এতিম বাচ্চাদের জন্য, যে মা বোনরা বাবা ভাইরা একটি টাকাও সদকার আদায় করলেন, সদকা দিলেই তো বলা দফা হয়ে যায়, গুনাহ ক্ষমা হয়ে যায়, আরজি কবুল হয়। ও মাওলা সদকার দিকে তাকিয়ে আমাদের খালি হাতকে তুমি ভরপুর করে দাও। এলাকার মুরব্বীদেরকে কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো, বাবা ভাইদেরকে তুমি কবুল করো, প্রবাসী ভাইদেরকে তুমি কবুল করো, আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো, বারবার মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ মুসলমানের ঝান্ডাকে তুমি বুলন্দ করো। আল্লাহ আজকের মতন ইতিহাস মুনিক বলখালির জমিনে অনেক দেখলেও আজকের এই মাহফিলকে বিরল দেখতে পাচ্ছি। রাতের 4টা পর্যন্ত ছোট্ট একটি বিরিয়ানির প্যাকেট মাত্র। মাওলা তোমার মাহবুবের প্রেম যদি না থাকে আল্লাহ এত গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বসতো না। মাওলা না জানি কত বন্দিরা বসে আছে। আল্লাহ আমাদের গুনাহ যদি মাফ করে দাও, আমাদের চাহাত যদি তুমি পূরণ করো, কি কমতি হবে মাওলা তোমার। তোমার মাহবুবের দামনের দিকে তাকিয়ে, গোলামের দিকে তাকিয়ে, তোমার মকবুল বন্ধুদের দিকে তাকিয়ে, হুজুর গৌসুল আজমের দিকে তাকিয়ে আমাদের খালি হাতকে তুমি ভরপুর করো। আল্লাহ মাহফিলকে তুমি কবুল করো। আগামী বছর প্রতিশ্রুতিবদ্ধ যত দাতারা, গরু মহিষ, অর্থ, প্যান্ডেল, মাইক, যারাই আল্লাহ যেভাবে সহযোগিতার প্রতিশ্রুতিবদ্ধ, আল্লাহ তোমার কুদরতের দরবারে ওকালতি করতে লাগলাম। আল্লাহ গোলামের বাচ্চার এই ওকালতিকে তুমি কবুল করো। সবার তকদিরকে উজালা করে দাও, অভাব মোচন করে দাও, মুশকিলাত আসান করে দাও, স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দাও। আগামী বছরে দাতাদের চাহিদা পূরণ করে আল্লাহ এমন একটি নজির তুমি তৈরি করো, আগামীতে যেন মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের জন্য চাঁদা কালেকশন করতে না হয়, তোমার বান্দারা অকাতরে দানবীর হয়ে দাঁড়িয়ে যায়। আর এরকম সুবন্দোবস্ত এলাকার মধ্যে তুমি করে দাও। আল্লাহ আমার ট্রাস্টের এতিম বাচ্চাদের শাফাত এলাকাবাসীর জন্য তুমি ওয়াজিব করে দাও। ওয়াসাল্লাল্লাহু আলা হাবিবিল কারীম বিহরমতে ঈদ মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাব্বাল আলামিন ওয়া বিহরমতে উরস গাউসুল আজম পীরানা পীর দস্তগীর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ নাইমুদ্দিন আমার আরেকজন ছেলে 5000 টাকা অনুদান ঘোষণা করতে আসছেন, প্রতিশ্রুতি দিতে আসছেন। আল্লাহ ছোট্ট বাচ্চাকে তুমি জগৎ বাঁচা সন্তান বানিয়ে দাও, তার মা বাবার জিন্দেগির গুনাহ মাফ করে দাও, দাদা দাদির গুনাহ মাফ করে দাও, না নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ সমস্ত দাতাদের যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। আল্লাহ তোমার নাম আলিমুম বিজাতিস সুদূর, কার অন্তরের মধ্যে কোন ব্যথা আছে জানি না। মাওলায়ে কারীম আমাদের খুফিয়া আরজু, মনের ব্যথা তুমি সরাইয়ে দাও।
আমাদের দিলি চাহাতকে তুমি পূরণ করে দাও। বিশেষ করে উলামায়ে কেরামদেরকে তুমি কবুল করো, জবানের মধ্যে তাসির পয়দা করে দাও, ইলমে লদুনি বখশিশ করো। আল্লাহ আমাদেরকে দুশমনের দুশমনি থেকে হেফাজত করো, সাহিরের সেহের থেকে হেফাজত করো, হিংসুকের হিংসা থেকে হেফাজত করো, নিন্দুকের নিন্দা থেকে হেফাজত করো। আল্লাহ দুশমনদেরকে তুমি মগলুব করে দাও, প্রেমিকদেরকে তুমি গালেব করে নাও। আল্লাহ মামুনদের ফরিয়াদকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা মাহুম ইয়া মাওলানা বিরহমাতিকা ইয়া